পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভটির নাম হচ্ছে ঈমান। কি নাম? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। এই পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভটি হচ্ছে ঈমান। ঈমান যার উপর ডিপেন্ড করবে, যার উপর নির্ভর করবে, তার নাম হচ্ছে আকীদা। সুবহানাল্লাহ। ঈমান মানে বিশ্বাস। বলেন ঈমান মানে কি? আকীদা মানেও বিশ্বাস, তবে বিশ্বাসটা একটু গেঁথে নেওয়া, মজবুত করে অ্যাটাচড করে নেওয়া। একেবারে অ্যাটেস্টেড আছে না, একটা কাগজকে সুন্দর করে লাগাই দেওয়া, গিট দিয়ে দেওয়া, আঠার মতো লেগে যায়, এইটার নাম হলো আকীদা। বলেন এটার নাম কি? একটা বিশ্বাস ঘুরতে 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 যখন একটা জায়গায় লেগে যায়, বসে যায়, ইস্তাকাররাল মা, পানিটা চলতে চলতে যখন পানিটা এক জায়গায় এসে থেমে যায়, এইটার নাম হলো ইয়াকিন, বিশ্বাস, আকীদা। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ যেমন অক্সিজেন ছাড়া একটি মুহূর্ত বাঁচতে পারে না, ঠিক তেমনি একটি মানুষ তার আকীদা ছাড়া সামান্য একটু সময় পর্যন্ত অতিবাহিত করতে পারে না। আকীদা, আকীদাটা কেমন? আকীদার কারণে একটি মানুষ জান্নাতি হবে, আবার আকীদার কারণেই একটি মানুষ জাহান্নামী হবে। কার যদি অনেক আমল থাকে, আকীদায় যদি ঝামেলা হয়, কেমন? একজন হিন্দু লোক, অমুসলিম, সে যদি কয়েক কোটি টাকা দান করে আল্লাহর রাস্তায়, তাহলে এই দানের সওয়াব পাবে? জোরে বলুন, পাবে? তবে হ্যাঁ, এই দানের কারণে দুনিয়াবি কোনো উপকার পেতে পারে, দুনিয়াবি আপদ বিপদ থেকে হয়তো বা সে নিষ্কৃতি পেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে এই দানের কোনো রিওয়ার্ডস, কোনো সওয়াব আছে? কেন নাই? কারণ তার ঈমান নেই। ঈমান হলো এক। বলেন না ঈমান কত? আপনি যদি ঈমানের পরে কোনো কাজ করেন, আমল করেন, তাহলে এর ডানে একটা শূন্য যোগ হবে। একটা কাজ করলেন, শূন্য হলো 10, আরেকটা কাজ করলেন, শূন্য হলো 100, আরেকটি কাজ করবেন 1000, এইভাবে করে সওয়াবগুলো বাড়তেই থাকবে। আল্লাহু আকবার বলেন। তো একজন মানুষের ঈমান, যদিও ঈমান এবং আকীদা উলামায়ে কেরাম বলছেন দুটো সেম জিনিস। ঈমান, আকীদা, উসুলুদ্দিন, আল ফিকহুল আকবার, এগুলো তার আত-তাওহীদ, এগুলো তার কাছাকাছি নাম, প্রায় 11টি নাম আছে। ঈমান এবং আকীদা এত গুরুত্বপূর্ণ, এটির কারণে ব্যক্তি কখনো জান্নাতি হয়, আবার এটির কারণে ব্যক্তি কখনো কি হয়? জাহান্নামী হয়। প্রিয় হাজিরিন, একটি বিল্ডিং আপনি নির্মাণ করবেন, একটি বিল্ডিং নির্মাণ করার জন্য আপনার প্রয়োজন হবে, যদি হাই রাইজ বিল্ডিং বানাতে চান, তাহলে অফকোর্স এই বিল্ডিংটি বানাতে গেলে আপনাকে পাইলিং করতে হবে, সয়েল টেস্ট করতে হবে। বলেন না, কি করতে হবে? সয়েল টেস্ট, মাটিটাকে টেস্ট করতে হবে। কি পরিমাণ পাইলিং লাগবে এটা ইঞ্জিনিয়ার ছাড়া কি সবাই বলতে পারবে? ইঞ্জিনিয়ার বলে দিবেন যে এই পরিমাণ পাইলিং এখানে লাগবে। হাই রাইজ বিল্ডিং এর জন্য পাইলিংটা এটা যেমন জরুরি, পাইলিং যত মজবুত হবে, পিলারগুলো যত মজবুত হবে, আপনি তত ছাদ আপনি দিতে পারেন। ছাদ আপনি বেশি দিতে পারবেন, হাই রাইজ বিল্ডিং করতে পারবেন, বাট আপনার পাইলিং যদি মজবুত না হয়, পিলারগুলো যদি মজবুত না হয়, তাহলে ওই বিল্ডিং এর ছাদ কি আপনি দিতে পারবেন? ছাদ ভেঙে পড়বে। মনে রাখবেন, একটি বিল্ডিং এর মধ্যে পাইলিং গুলো হলো, এগুলোর নাম হলো আকীদা। বলেন পাইলিং এর নাম কি? আর উপরে যে ছাদটা দেওয়া হয়, এই ছাদের নাম হলো ঈমান। আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। আপনার খুঁটি যদি মজবুত না হয়, তাহলে কি আপনার ঈমান টিকবে?
এই খুঁটিটা যদি মজবুত না হয়, আশপাশের যে সামিয়ানা, ছাদ, উপরে যেগুলো আছে এগুলো একটাও টিকবে? টিকবে না। খুঁটি যদি নরবড় থরবড় হয়, আকীদা যদি ভেজাল হয়, ঈমান যে কোনো সময় ওয়াহাবি, সালাফি, মুরজিয়া, জাবারিয়া, কাদারিয়া এরা যে কোনো সময় আপনার ঈমানকে চুরি করে নিয়ে যাবে। বলেন, যে কোনো সময় ঈমানকে কি করে নিয়ে যাবে? চুরি করে নিয়ে যাবে। তাহলে একটা বিল্ডিং এর জন্য পাইলিং এর পিলারের যত গুরুত্ব, একজন মুমিনের ঈমানের জন্য আকীদার গুরুত্ব ঠিক সেম টু সেম। আল্লাহু আকবার বলেন। আরো সহজে যদি আপনাদেরকে বুঝাতে যাই, তাহলে আপনি সহজে বুঝবেন। আপনারা বলুন তো, আপনারা ফতেহাবাদে বা আপনাদের অঞ্চলে তো কলা আপনারা কিনে খান, কলা খান না? বলুন না, কলা খান? একটা কলার উপরে কি থাকে? বাকল। আপনারা এলাকায় কি বলেন? চামড়াটাকে বাকল বলেন। বাকল বলেন বা কলার চামড়া বলেন। বাকল অথবা কি চামড়া, খোসা, কলার খোসা বা কলার চামড়া। তা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, যখন আপনি কলা কিনতে যাবেন, কলাটা কিনতে গিয়ে যদি কোনো কলার চামড়া, খোসাটা যদি উঠানো থাকে, ওই কলাটা কি আপনারা কিনেন? বলেন, কি বলেন ভাই? পাল্টাই দেন এটা। কি বলেন এটা? বিক্রেতা যদি বলে যে ভাই আপনি এটা পাল্টা চাচ্ছেন কেন? আপনি তো কলার খোসাটা খাবেন না, বাকলটা খাবেন না, আপনি তো একটু পরে চামড়াটা খুলে ফেলে দিবেন। আপনি না খাবেন কলার ভিতরের মজ্জা, যেটা খেতে হয়, গোস্তটা, ওইটা না খাবেন। মনে রাখবেন, একটা কলার গোস্ত যেটা খাই আমরা, ওইটার নাম হলো ঈমান। ওইটার নাম কি? আর উপরের যে ছোলাটা, বাকলটা, চামড়াটা, এইটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? তাহলে আপনি একটা কলার চামড়া, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি মনে করে যে মানুষগুলো তো ব্যস্ত, ওরা বিভিন্ন বক্তার ওয়াজ ও নসিহত শুনবে, তো কোনো কলা বিক্রেতা যদি বুদ্ধিমত্তা নিয়ে, বুদ্ধি নিয়ে, জ্ঞান গরিমা হয়ে মনে করে যে আমি অনেক জ্ঞানী, বুদ্ধি করে যদি মনে করে মানুষ তো কলা কিনবে, খাবে, তা মানুষের যেহেতু অনেক বিজি, তা মানুষের জন্য আমি কলার চামড়াগুলো, কলার যে খোসাগুলো, এগুলো আমি খুলে নিয়ে আসবো, খালি কলাটা কিনবো, মানে কলাটা আনবো, মানুষগুলো কিনবে আর মুখে ঢুকাবে। আচ্ছা আপনারা বলেন, এই লোকটাকে কি আপনারা ধন্যবাদ দিবেন? কেন দিবেন না? লোকটা কি অন্যায় করলো? লোকটা তো চামড়াটা, খোসাটা, বাকলটা খুলে নিয়ে আসে, আর আপনি তো বাকলটা খুলে খাবেন। আপনার কাজটা সে করে দিছে। আপনার কাজটা কি সে করে দিল? এই লোকটা কি কোনো অন্যায় করছে? কি বলেন আপনারা? অন্যায় করছে? হ্যাঁ, অন্যায় করছে। ঠিকই বলছেন, অন্যায় করছে। কেন অন্যায়টা করছে? অন্যায়টা করছে এই কারণে, আমি যে কলাটা কিনে খাবো, উপরে যদি কাভার না থাকে, ঢাকনাটা না থাকে কলার, তাহলে এই কলাটার খোসাটা না থাকলে এই কলার কোনো দাম নাই। আল্লাহু আকবার বলেন। কলার কোনো কেন দাম নাই? দাম নাই এই কারণে, কারণ কলাটা যখনই চামড়াটা আমি খুলেছি, কলার উপরে মাছি বসে, কলার উপরে ময়লা বসে, আসে না? ময়লা পড়ে না? ধুলাবালি পড়ে। এই কলাটা খেলে পড়ে কলাটা পয়জন হয়ে যায়, কলাটার মধ্যে বিভিন্ন পয়জন পড়ছে, এই কলাটা খেলে পরে আমার পেট খারাপ হয়ে যাবে, পেটটা নষ্ট হয়ে যাবে। বলেন, আমার পেট কি হয়ে যাবে? তো একটা কলার চামড়াটা না থাকার কারণে, বাকল না থাকার কারণে এই কলা কেউ কিনতে চায় না, এবং ওই কলাটা কিনে খেলে পরে পেটটা নষ্ট হয়ে যাবে, এই জন্য কলা কেউ কিনে খেতে চায় না। তাহলে ও কি ভালো কাজ করছে না খারাপ করছে? আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই, আমার দেশের যে আলেম, ওলামা, পীর, বুজুর্গ, স্কলার, ইসলামিক স্কলার, এখন তো মুহাদ্দিস, মুফাসসির নাই, সব স্কলার হয়ে গেছে। সব কি হয়ে গেছে? সব স্কলার, সব শায়েখ। আমাদের দেশে শায়েখের অভাব নাই, আর আমাদের দেশে আল্লামার অভাব নাই। সবাই আমরা আল্লামা, সবাই আমরা কি আল্লামা। আমাদের দেশে আমরা সবাই আল্লামা, সবাই শায়েখ, সব ইসলামিক স্কলার, সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির করেন। অথচ খোঁজ নিয়ে দেখবেন যে তার পাসপোর্টও এখন পর্যন্ত করে নাই, তার পাসপোর্ট নাই, অথচ সবাই কি আল্লামা, সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। কি দুঃখের কথা বলবো, এগুলোই তো চলতেছে সমাজের মধ্যে। জলে বলো, যদি একটা কলার খোসা না থাকার কারণে, বাকল না থাকার কারণে, চামড়া না থাকার কারণে
কলাটা যদি কেউ কিনতে না চায়, তাহলে যেই আলেম, যেই বক্তা, যেই পীর, যেই ইসলামিক স্কলার আকীদা নাই, কলার উপরের চামড়াটা হলো আকীদা, কলার ভিতরটা এটার নাম হলো ঈমান। আকীদা না থাকলে, চামড়া না থাকলে যেমন কলা কেউ কিনে না, ঠিক তেমনি যে বক্তার আকীদাটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হবে না, আকীদা যার আহলুস সুন্নাহ জামাতের থাকবে না, তারও কোনো বক্তব্য, কোনো লেকচার, কোনো ধরনের শিক্ষা তার থেকে আমাদের নেওয়ার কোনো প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। কে বলেন কোনো দরকার আছে নাকি? অনেক বক্তা আছে দেশের মধ্যে, এদের আকীদার মধ্যে ভেজাল আছে, গোস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল আছে না নাই? কথা বলার সময় নবীর সহধর্মিনী জানা, নবীর স্ত্রী আমাদের মা যারা উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে লাগামহীন বক্তব্য দেয় কি দেয় না? নবীজির ব্যাপারে লাগামহীন বক্তব্য দেয়। নবীজিকে নাকি শয়তান স্পর্শ করেছে, নাউজুবিল্লাহ। এরকম বক্তব্য যারা দেয়, নবীজি কিয়ামতের ময়দানে ফেল করে তাকাই থাকবেন, নবীজি সুপারিশ করতে পারবেন না। যারা বলবে নবী হায়াতুন নবী, এই নবীর তালাক, এই রকম বক্তব্য যারা দেয়, এগুলো বাতিলপন্থী খারেজি দেয়। এরা বলেন এরা কি খারেজি? খারেজি আমরা দেখি নাই, কিন্তু নব্য খারেজিদেরকে আমরা এখন দেখতেছি। খারেজিদের আকীদা এরকমই ছিল। খারেজিদের আকীদা কি এইরকমই ছিল, আপগ্রেড। এখন আধুনিক খারেজি আমরা দেখতে পাচ্ছি, যারা শাফাআতকে অস্বীকার করে, রাসূলুল্লাহর হায়াতুন নবীকে অস্বীকার করে। এদের আকীদার মধ্যে ভেজাল ঢুকছে, এদের আকীদা নষ্ট হয়ে গেছে, এদের আকীদা পচে গেছে। বলেন এদের আকীদা কি হয়ে গেছে? পচে গেছে। এদের আকীদার মধ্যে কিছু নাই। পচা কলা খাওয়া যায়? এদের চোষাও পচে গেছে, উপরের চোষা, উপরের খোসাটাও পচে গেছে। আকীদা যেমন পচে গেছে, এই উপরের চোষাটা পচে যাওয়ার কারণে ভিতরের কলাটাও পচে গেছে। বলেন না, ভিতরের কলাও কি পচে গেছে। সুতরাং ওদের কলা খাওয়া যাবে? আমাদের পরিচয় আমরা ইমানদার। ইমানের দুটো দিক আছে। ইমানের একটি দিক হলো তাওহীদ। বলেন ইমানের একটি দিক কি? আরেকটি দিক হলো রিসালাত। একটি হলো তাওহীদ, আরেকটা হলো কি? একটা তাওহীদ, আরেকটা হলো কি? রিসালাত। আপনি যদি তাওহীদ মানেন, রিসালাতকে না মানেন, ওই ইমানের কোনো দাম নাই। রিসালাতকে বাদ দিয়ে নবীজিকে মাইনাস করে যারা নিজেদেরকে তাওহীদপন্থী দাবি করেন, যারা মুওয়াহহিদিন মনে করেন যে আমরা খুব করে ফেলছি, অনেক কিছু করব, আবার এই সুবাদে একদল বের হয়েছে শুধু কোরআন মানি, শুধু আল কোরআনের আলো, হাদিস মোবারকার কোনো খবর নাই, সুন্নাহর কোনো খবর নাই, শুধু কোরআন 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 চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, এইরকম স্লোগানও যারা দেয়, মনে রাখবেন ভেজাল তাদের মধ্যেও আছে। ভেজাল তাদের মধ্যেও। আমরা চাই কোরআন এবং সুন্নাহ, আমরা দুটোই চাই। বলেন কোরআন এবং সুন্নাহ নাকি শুধু একটা? কোরআন এবং সুন্নাহ। বলেন না কোরআন এবং। একদল তো আছে শুধু আহলে কোরআন, ওরা কোরআন মাজিদ ছাড়া কিছুই বুঝে না, সুন্নাত মানতে চায় না। কি মানতে চায় না? আছে না একদল, আছে না? ওরা সুন্নাত মানতে চায় না, হাদিস মানতে চায় না। আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জু কারামত, কারামত ওয়ালা সাহাবী। বলেন না কি সাহাবী? উনি যখন ওনার ঘরে বসে থাকতেন, ফেরেশতারা চতুর্দিকে ওনাকে পাহারা দিতেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন কারামত ওয়ালা সাহাবী ছিলেন, নাম কি? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তিনি দামেস্কের জামে মসজিদে হাদিস মুবারাকাত দার্স দিচ্ছিলেন। হঠাৎ করে একজন আগন্তুক নামধারী মুসলিম আসলো। প্রকৃত মুসলিম নয়, এ হলো নামধারী মুসলমান। এসে বলল, আপনারা আমাদের কাছে এমন এমন বক্তব্য দিচ্ছেন, ওয়ালা আসলালাহু ফিল কোরআন, যে বক্তব্যগুলো কোরআন মাজিদে কোনো আসল আমরা খুঁজে পাই না, কোরআন মাজিদে কোনো দলিল খুঁজে পাই না। ইন্নাকুম তুহাদ্দিসুনা ইনদানা, তোমরা আমাদের কাছে এমন এমন কতগুলো হাদিস বর্ণনা করো,
যেগুলোর আলোচনা আসল মূল ভিত্তি আমরা কোরআন মাজিদে খুঁজে পাই না, এগুলো আপনারা কথা থেকে বলেন। আমরা কোরআন মাজিদে দলিল খুঁজে পাই না, এই জন্য এগুলো আমরা মানতে আমাদের কষ্ট হয়, আমরা মানি না। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী जो करामत हजरत इमरान इब्ने हुसैन রাদিয়াল্লাহু তাআলা তাকে লক্ষ্য করে বললেন, ইয়া ফাতা, রে যুবক, এ নামদারি মুসলিম শুনে নাও, তুমি কি আদাইতা সালাতাল আসর, তুমি কি আসরের নামাজ আদায় করেছো? বলে নাম, হ্যাঁ আমি আসরের নামাজ তো পড়েছি। বলে কাম রাকাআ, কয় রাকাত পড়েছো? লোকটি বলল আরবা রাকাআতিন, আমি 4 রাকাত আসর পড়েছি। আল্লাহু আকবার। তখন ইমরান ইবনে হুসাইন বললেন, হাল ওয়াজাদতা ফিল কোরআন সালাতাল আসর আরবা রাকাআতিন, তুমি কি আল্লাহর কোরআনের একটি জায়গায় দেখাতে পারবে আসরের নামাজ 4 রাকাত? বলে না, আসরের নামাজ 4 রাকাত কোরআনের কথাও তো নেই। তিনি বললেন, এবার জিজ্ঞেস করলেন, হাল ওয়াজাদতা ফিল কোরআনে সালাতাল মাগরিবে সালাসা রাকাআতিন, তুমি কি কোরআন মাজিদে কোথাও মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ দেখাতে পারবে? লোকটি তো হতভম্ব হয়ে গেল। তুমি কি জোহরের নামাজ কোরআনে 4 রাকাত ফরজ দেখাতে পারবে? এশার নামাজ 4 রাকাত ফরজ দেখাতে পারবে? লোকটি হতভম্ব হয়ে বলল, না, কোরআন মাজিদের কোথাও তো নামাজের রাকাত সংখ্যাগুলো নেই, তাহলে কেন আদায় করো, কেন আদায় করো? হযরত ইমরান ইবনে হুসাইনের প্রশ্ন করলে লোকটি হতভম্ব হলো। আহলে কোরআন ছিল, সে হাদিস মানতো না, কোরআন দিয়ে শুধু তার জীবন যাপন করতে চাইতো, নবীর হাদিসকে অ্যাভয়েড করার চেষ্টা করত। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে লোকটি বলল, এই কথাগুলো আমরা, নামাজের রাকাত সংখ্যাগুলো আমরা আপনাদের কাছ থেকে শিখেছি। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা শিখেছো এগুলো আমাদের কাছ থেকে, আর আমরা এগুলো শিখেছি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে আমরা এগুলো শুনে শুনে তোমাদেরকে বলতেছি। আল্লাহু আকবার বলেন। ওরা দলিল দিত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটার আলোচনা আমার আল্লাহ করেন নাই। ওয়ানাসাল্লা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আমি আপনার উপর নাজিল করেছি এই কিতাব কোরআন মাজিদকে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। এই কোরআন মাজিদ হলো হুদা, এটা হলো রাহমা, করুণার আধার, এটা হলো হেদায়েত প্রাপ্তির একটি ওয়ে মাধ্যম, আর এটা হচ্ছে বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর কোরআনকে মানতে চাই কি চাই না? নবীর সুন্নাহকে মানতে চাই কি চাই না? এবং আমাদের দলিল শুধু কোরআন এবং সুন্নাহ নয়, আমাদের দলিল হচ্ছে 4টি। বলুন বাবা, আমাদের দলিল কয়টি? আরো জোরে সবার মুখে, কয় দলিল বলেন? কোরআন মাজিদ, সুন্নাতে রাসূল, ইজমাউল উম্মাহ, কিয়াসুল মুজতাহিদিন, গবেষকদের গবেষণা। 4টা দলিল। বলেন কয়টা? আরো জোরে সবার মুখে, 4টা। কয়টা? 4টা দলিল। 4টা দলিল মুসলমানের। বলেন এটা পেলেন কোথায়? 4টা দলিল পেয়েছি সহিহুল বুখারীর হাদিস, এটা সুনানে আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ নবী তার প্রিয় সাহাবী, নামটি তার মুআজ ইবনে জাবাল। কি নাম? বলেন রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট। তার চেয়ে বড় পণ্ডিত হালাল হারাম নিয়ে আর কেউ ছিল? সবচেয়ে বেশি হালাল হারাম জানতেন। রাসূলুল্লাহ বলেছেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত সবচেয়ে বেশি জ্ঞান ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ নবী তাকে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, নবীজি তাকে ইয়ামানে পাঠাবেন। কোথায়? ইয়ামানে যখন পাঠালেন, পাঠানোর আগে
আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে নসিহত করতেছেন, জীবনের ওসিয়ত এক ধরনের, জীবনের শেষ কথাগুলো বলছেন। মুআজ, তুমি তো ইয়ামানে যাচ্ছ। জি হুজুর, যাচ্ছি। আচ্ছা, ইয়ামানে গেলে তো কত রকমের সমস্যার সম্মুখীন হবে তুমি, কত মানুষজন আসবে। কাইফা তাকদি ইয়া মুআজ, মুআজ তুমি বিচার কার্য কেমনে ফয়সালা করবে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকদি বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন আগত কোনো সমস্যা আসবে, কোন বিচার কার্য আসবে, আমি এটা ফয়সালা করব আল্লাহর কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? নবীজি এবার বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কোরআনে তুমি না পাও। এটা বলেন নাই যে কোরআনে যদি না থাকে, এটা বলছে কোরআনে যদি তুমি খুঁজে না পাও। সুবহানাল্লাহ বলেন। অনেক জিনিস আছে যেটা আমি কোরআনে খুঁজে নাও পেতে পারি। কি বলেন, আছে না এরকম? আমি কি সব জানতা? আমি সব পাবো তা নয়। সবাই সমান সব জিনিস পাবে না। কি বলেন, সবাই কি সব জিনিস পাবে? একটা পুকুরে তো কতজনে মাছ ধরার জন্য নামে, পুকুরে তো কতজনে জাল ফেলে, পুকুরে তো কতজনে ছিপ ফেলে, কিন্তু সবার বড়শিতে কি মাছ আটকে? তার পাশের বড়শিতে উনি বারবার মাছ ধরতেছেন, মাছ আটকে যাচ্ছে, উনি পুকুর থেকে মাছ ধরতে, ওনার বড়শিতে একটাও আটকে না, ওনার ছিপে একটাও ধরে না, জালে একটাও মাছ আসে না। এখন উনি যদি রাগ করে বলেন এই পুকুরে কোনো মাছে নাই, চরম অন্যায় হবে। বলেন এটা কি হবে? এবং বোকামি হবে। কথা বলুন। এজন্য আল্লাহ নবী বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে যদি তুমি না পাও, কোরআনে আছে কিন্তু যদি হয়তোবা তুমি খুঁজে না পাও, তখন সাহাবী বললেন, ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, আমি আল্লাহ নবীর সুন্নাহ দ্বারা বিচার কার্য ফয়সালা করব। দলিল কয়টা পেলাম? একটা হলো কোরআন মাজিদ, এটা ওহিয়ে মাতলু, আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, হাদিস মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। কয়টা? দুইটা। রাসূলুল্লাহ বলেন, এবার রে মুআজ, ফাইন লাম তাজিদ ফি সুন্নাতি রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনেও না পাও, নবীর সুন্নাহও যদি না পাও, তাহলে তুমি কেমনে বিচার কার্য ফয়সালা করবে? সাহাবী বললেন, হুজুর ফাআজতাহিদু, আমি গবেষণা করব, ইজতিহাদ করব। আল্লাহু আকবার। ইজতিহাদ করবেন কোথায়? কোরআন এবং সুন্নাহর মধ্যে গবেষণা করবেন। বলেন না, কোরআন সুন্নাহতে কি করবেন? গবেষণা করবেন। কোরআন এবং সুন্নাহয় কি করবেন? গবেষণা করবেন, তিনি ইজতিহাদ করবেন। একটা গবেষণা করে উনি একটা জিনিস বের করছে, বের করার পরে এই গবেষণাটা যদি সবাই মেনে নেয়, তখন সাপোর্ট করে, তখন এটার নাম হয় ইজমা। বলেন এটার নাম কি? আমি একটা গবেষণা করলাম, গবেষণাটা সবাই মেনে নিয়েছে, সকলে মেনে নিয়েছে, সকলে এটাকে মেনে নিল যে না, আপনার গবেষণাটা সঠিক আছে, এটা আপনি ঠিক বলেছেন। সবাই যদি মেনে নেয়, কেউ যদি ইখতিলাফ না করে, তখন এটার নাম হয় ইজমা। ইজমা মানে ঐক্যমত পোষণ করা। ইত্তিফাকু মুজতাহিদিনা সালিহিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদের মুস্তাহিদরা এই ব্যাপারে একমত। আল্লাহু আকবার বলেন। সবাই মেনে নিল, সবাই মেনে নিলে এটার নাম হবে ইজমা। ইজমাকে যদি কেউ অস্বীকার করে, সেও বেঈমান হয়ে যাবে। বলেন ইজমা অস্বীকার করলে ঈমান থাকে? ঈমান থাকে না। আর যদি কেউ মেনে নিল না, কিছু মানুষ মানছে, কিছু মানুষ মানে নাই, আপনার গবেষণাটাকে কিছু মানুষ অ্যাকসেপ্ট করছে আর কিছু মানুষ অ্যাকসেপ্ট করেন নাই, তখন এটার নাম হবে কিয়াস। বলেন এটার নাম কি? কিয়াস মানে আন্দাজ করা। কিয়াস মানে কি? যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই দিই, খুব সহজে বুঝবেন। আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আয-যাহাবু বিয-যাহাবে ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রৌপ্যের পরিবর্তে রৌপ্য, আত-তামারু বিত-তামার অথবা আত-তামরু বিত-তামার, খেজুরের পরিবর্তে খেজুর, আর শাইরু বিশ-শাইর, জবের পরিবর্তে জব, ওয়াল হেনতাতু বিল হেনতা, গমের পরিবর্তে গম। এরকম 6টা জিনিসের কথা বললো। কয়টা? 6টা। এই 6টা জিনিস এক জাতীয় যদি হয়, এক জাতীয় যদি পরিমাণও যদি এক হয়, তাহলে আপনি একজনকে 5 কেজি চাল নিলে, মানে ধান নিলেন, কি নিলেন? আর মনে করেন 5 কেজি গম নিলেন, দেওয়ার সময় তাকে 5.5 কেজি দিলেন, এটা জায়েজ আছে? বলেন না।
জায়েজ আছে? কেন জায়েজ নাই? এক জাতীয় গমের পরিবর্তে গম, এবং আপনি অতিরিক্ত দিচ্ছেন, আধা কেজি গম বেশি দিচ্ছেন। ওয়াল ফাদলু রিবা, অতিরিক্ত যেটা দিলেন এটার নাম সুদ। আর সুদের বিধান হলো হারাম। সুদ কি? হাদিসে গমের কথা আছে, হাদিসে জবের কথা আছে, স্বর্ণরৌপ্যের কথা আছে, আছে না? চুন সুরকির কথা আছে, কিন্তু হাদিসে ডালের কথা নাই। 5 কেজি মসুরি ডাল নিলেন, আপনি দেওয়ার সময় 6 কেজি মসুরির ডাল দিলেন, এটা জায়েজ আছে? কথা বলেন না। মসুরি ডালের কথা তো হাদিসে নাই, তাহলে আমি এই মসুরি ডালের 5 কেজি নিয়ে 6 কেজি দিলে এটা হারাম হবে, দলিল কি? কাউন চিনেন? কাউন, কাউনের ই খায়, পায়েস খায় মানুষ, কালো 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 দানা। কাউন চিনেন না? তিল চিনেন? তিসি চিনেন? এগুলো এখন নাই সমাজে। আহারে, কাউন আছে, কাউন। কাউন হলো ছোট 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 ছোট। আপনাদের দেশে কি বলে? কাকন। আমাদের দেশে বলে কাউন, আপনাদের দেশে কাকন। ছোট ছোট এগুলোর পায়েস খায়, ফিরনি খায়, কাকন চাউল। তা যদি 5 কেজি কাকন নেয় আর দেওয়ার সময় যদি 7 কেজি কাকন দেয়, সুদ হবে না? বলেন না, সুদ হবে না? হাদিসে তো ধানের কথা নাই, ধানের কথা আছে। 5 মণ ধান নিলাম বিপদের সময়, পরে দেওয়ার সময় দিলাম 7 মণ, সুদ হবে না? তো এটা যে সুদ হবে এটা আমি কোথায় পেলাম? হাদিসে তো ধানের কথা নাই, আছে? এটা আমি গবেষণা করছি ওই 6টা জিনিসের উপরে। আল্লাহু আকবার বলেন। ওই 6টা জিনিসের উপর আমি গবেষণা করছি। এই গবেষণাটা সবাই যদি মেনে নেয় এটার নাম ইজমা, আর যদি মেনে না নেয় কিয়াস। তাহলে শরীয়তে দলিল কয়টা? জোরে বলেন, আরো জোরে। এটাকে আরো সহজে বলি, একজন মুস্তাদিল, দলিল দাতা, যিনি দলিল দিবেন, সমাজের মধ্যে দলিল দিবেন, মাসলা মাসাইলের দলিল দিবেন, দলিল দিতে গিয়ে হয় তিনি কোরআন মাজিদ থেকে দলিল দিবেন, অথবা মানে ওহী ভিত্তিক দলিল দিবেন, অথবা বুদ্ধি ভিত্তিক দলিল দিবেন। একটা হলো ওহী ভিত্তিক, আর একটা হলো কি? বুদ্ধি ভিত্তিক। ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি খাটাই দলিল দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি ওহী দিয়ে দলিল দেন তাহলে তার দুটো অপশন, একটা ওহিয়ে মাতলু অথবা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু দিয়ে যদি দলিল দেন তখন এটার নাম হবে কোরআন মাজিদ। ওহিয়ে গায়রে মাতলু দিয়ে দলিল দেন তখন এটার নাম হবে সুন্নাহ। গেল এক চ্যাপ্টার। এবার আসলো তার বুদ্ধিভিত্তিক দলিল দিবেন, মানে বুদ্ধি খাটাইয়া গবেষণা করি, ইন্টেলেকচুয়াল পাওয়ার, ব্রেন খাটাই উনি দলিল দিবেন। উনি যদি ব্রেন খাটাইয়া দলিল দেন, এতে ইস্তেহাদ করলে ওনার জন্য সওয়াব আছে। আল মুজতাহিদু ইজাস্তাহাদা, একজন গবেষক যখন ইস্তেহাদ করবে, গবেষণা করবে, গবেষণা করতে গিয়ে তিনি যদি সঠিক গবেষণা করেন তাহলে তার জন্য ডাবল সওয়াব, ফালাহু আজরান। সওয়াব কয়টা? ওয়াইন আখতা, তিনি যদি ভুলও করেন ফালাহু আজরুন ওয়াহিদ, তার জন্য মাত্র একটা সওয়াব। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি আল মাযাহিবুল আরবা, 4টা মাযহাব, চারটাই হক। বল না, 4 মাযহাবই কি? সবাই বলেন, 4 মাযহাবই কি? হক। 4 মাযহাবই কি? যে কোনো একটা মাযহাবকে আপনি নেগলেক্ট করার কোনো সুযোগ নাই, চারটাই হক। আল মাযাহিবুল আরবা আলাল হকই, 4টি মাযহাবই হক। কোন মাযহাবকে আপনি খারাপ দেখার কোনো সুযোগ আছে? কারণ প্রত্যেকে মুজতাহিদ ছিলেন। কারটা সঠিক একমাত্র জানে কে? বলেন না, কারটা সঠিক একমাত্র জানে কে? আমরা যারা হানাফি মাযহাব, আমরা মনে করি আমাদের হানাফিটা সঠিক, হানাফি মাযহাবটা সঠিক। আরেক দল বলবে যে আমাদের শাফি, উনারা মানছেন, উনারা মনে করবে শাফিটা সঠিক। যারা হাম্বলি মাযহাব, উনারা বলবে ইমাম আহমদ বিন হাম্বল উনি সঠিক ছিলেন। যারা মালিকি মাযহাব, উনারা বলবেন মালিকি মাযহাবের ইমাম সাহেব উনি সঠিক ছিলেন। কিন্তু আসলে প্রকৃত সঠিক জানে কে? আমরা বলবো 4 জনে ঠিক আছে, প্রকৃত ঠিক 4 জনে সঠিক, 4টাই হক, কিন্তু প্রকৃত হক কোনটা একমাত্র জানে কে? আর 4 মাযহাবের কোন মাযহাবকে ফেলে দেওয়ার মতো ইমাম আযম আবু হানিফা তো জানাতন ব্যক্তি নয়। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল, 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? 55 বার নবীজির রওজা মোবারকা জিয়ারত করেছেন। কম কথা? 90,000 যার ছাত্র ছিল, 6,500 শিক্ষক থেকে জ্ঞান লাভ করেছেন। 40টা বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামাতা সাঈদ ইবনে মুসাইব, আজকেও তার হাদিস পড়াইছি আমি।
সাইদ ইবনে মুসাইয়িব, এটা বুখারীতে তালিক সূত্রে উনার অসংখ্য riwayat আসছে। ইমাম বুখারী উনার হাদিস এনেছেন, সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা উনি 50 বছর এশার যদি ফজরের নামাজ পড়েছেন। আমাদের ইমাম আজম আবু হানিফার কথা বললে ওরা নাক ছিটকায়, তা আমি ইমাম আজম আবু হানিফার নাম বলার সাথে সাথে সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা উনার কথাও বললাম, কারণ উনি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামাতা এবং কিবারু মিনাত তাবি, একজন বিখ্যাত তাবি ছিলেন। আল্লাহু আকবার। উনি 50টা বছর এশার যদি ফজর পড়েছেন। সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী নকল করেছেন। আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, ইঙ্গিত দিয়ে গেছেন, লাউ কানাল ঈমানু লাউ কানাল ইলমু আলা সুরাইয়া। সহিহ মুসলিমের রাওয়ায়াতটি আসছে, সহিহুল বুখারীতে আসছে, কিতাবুত তাফসিরে বা কিতাবুত তাফসির সূরাতুল জুমার জামে তিরমিজিতে আসছে। ঈমান ইলম আরশে ওই যদি সুরাইয়া নক্ষত্র যদি থাকে, ওইখান থেকে ছিনিয়ে নি যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, উনি আর কেউ নয়, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা সেই ব্যক্তি। ইনি কে? ইমাম সিয়ুতি বলেন এই হাদিসের মিসদাক, হাদিসটা যারা উদ্দেশ্য হলো ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। এত বড় একজন পণ্ডিত ছিলেন। 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। এত বড় পণ্ডিত, 83,000 মাসআলা বের করেছেন। উনি হানাফি মাযহাবের ফাউন্ডার। ইমাম আজম আবু হানিফা, হানাফি মাযহাব মানে শুধু ইমাম আজম আবু হানিফা নয়, বরং তার সাথী আছে ইমাম আবু ইউসুফ যিনি কাজীউল কুযাত, আরেকজন হচ্ছেন ইমাম মুহাম্মদ আশ-শাইবানি, ইমাম জুফারও আছেন। এদেরকে নিয়েও তো হানাফি মাযহাব। আল্লাহু আকবার। তাহলে আপনি কেমনে ইমাম আজম আবু হানিফাকে বাদ দিবেন? আসেন ইমাম আহমদ বিন হাম্বল, সুবহানাল্লাহ বলেন, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। কত? 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তিনি এক নয় দু নয়, একবার তাকে 62,000 প্রশ্ন করেছে, একটা নয় দুটা নয়, 62,000 প্রশ্নের উত্তর। প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি হাদিস দ্বারা দিয়েছেন। এত বড় হাদিসের পণ্ডিত ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যার ক্লাসে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম বুখারীর ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল হলেন উস্তাদ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওনার লেখা কিতাব মুসনাদে আহমদ। কি নাম? মুসনাদে আহমদ। আমি অনার্স 4th ইয়ারে মুসনাদে আহমদ পড়াই। ওনার জীবনীটা আগে পড়ে নিয়েছি আমি। উনি বড় মাপের পণ্ডিত। ইরাকের জমিনে ওনার অবস্থান। সুবহানাল্লাহ। ইরাকে থাকেন। কোথায়? ইরাকে বাগদাদের জমিনে ইমাম আহমদ বিন হাম্বলের অবস্থান। তার মাজার রয়েছে বাগদাদের জমিনে। সুবহানাল্লাহ। উনি ওই যুগে মুতাজিলি আকীদায় কিছু মানুষ বিশ্বাসী ছিল। সেই যুগে ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন ব্যক্তিত্ব, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদাকে এস্টাবলিশ করার জন্য। সেই সময় মুতাজিলিরা বলতো আল্লাহর কোরআনটাকে হাদিস বলতো, কোরআনটা নশ্বর। সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল বলতেন কোরআনটা নশ্বর নয়, এটা অবিনশ্বর। জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম। আল্লাহর জাত, আল্লাহর সত্তা যেমন কাদিম, আমার আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, আল্লাহর কালামেরও কোনো পরিবর্তন আর পরিবর্তন নাই। আল্লাহু আকবার। এই কথা বলবার কারণে ও দেশের সরকার তাকে জেলখানায় বন্দী করলো। প্রতিদিন তাকে 80টি করে বেত্রাঘাত করা হতো তার পিঠে। আহলে হক প্রতিষ্ঠা করার জন্য, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ প্রতিষ্ঠা করার জন্য কত না কষ্ট করেছেন। তিনি রাতের বেলায় 300 রাকাত নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। কত রাকাত? যদি বলেন এটা রাসূলুল্লাহর খেলাফ হবে, রাসূল তো 300 রাকাত নামাজ পড়তেন না। কোন সাহাবী তো এরকম পড়তেন না। আরে বাবা, নবী করে নাই, সাহাবী করে নাই, এজন্য আর কেউ করতে পারবে না, এটাও তো বেয়াদবিমূলক কথা। নবী তো বলে যায় নাই, সাহাবীরা তো বলে যায় না যে আমরা যদি কোনো কিছু করতে না পারি এটা আর পরে কেউ করতে পারবে না। তাহলে তোমরা ইমাম আহমদ বিন হাম্বলকে কি বেদাতি বলবে? কি বলেন? ইমাম আহমদ বিন হাম্বল বেদাতি ছিলেন? জোরে বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বেদাতি ছিলেন?
কোন সাহাবী 40 বছর এশারে যদি ফজর পড়েছেন? কোন সাহাবী 50 বছর এশারে যদি ফজর পড়েছেন? তা সাহাবীরা যেহেতু পড়ে নাই, পরবর্তীতে তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা উনি 50টা বছর এশারে যদি ফজর পড়ছে, তোমরা তো তাকেও বেদাতি বলবে। সাহাবী যেটা করে নাই, নবী যেটা করে নাই, তাবী উনি কেন করবে? কথা বলুন, আরো জোরে বলুন। ইমাম আহমদ বিন হাম্বল, উনাকে যখন জেলখানায় নেওয়া হলো, জেলখানার মসজিদে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জেলখানার মসজিদেও তিনি 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহর নবী স্বপ্নে দেখাই দিলেন। ইমাম শাফি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদ ছিলেন। ইমাম শাফি স্বপ্নে আল্লাহর নবীর জিয়ারত পেলেন। একদল তো রাসূলের জিয়ারতটাকে অস্বীকার করে, বলে না নবী মরে পচে গলে শেষ, নবী আবার কিসের সাক্ষাৎ করবেন? সহিহুল বুখারী কিতাবুত তাবিরের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নে দেখলো ওই লোকটি সত্যি সত্যি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখছে। শয়তান দুটো জিনিসের আকৃতি নিতে পারে না, একটা আল্লাহর ঘর খানায়ে কাবা, আরেকটা হচ্ছে আমি রাসূলুল্লাহর সূরত। শয়তান কখনো ধরতে পারে না। আমাকে যারা স্বপ্নে দেখলো অনতি বিলম্বে জাগ্রত অবস্থায় সে আমাকে দেখবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল বারী 911 হিজরিতে যার ইন্তেকাল, নবম শতাব্দীর মুজাদ্দিদ, আল্লাহু আকবার, উনি তো আল্লাহ নবীকে 75 বার জাগ্রত অবস্থায় দেখেছিলেন। 27টি কদমে যিনি মিশর সিউত থেকে রাসূলুল্লাহ রওজা মুবারাকায় গিয়েছিলেন। চারটি খানি কথা নয়। ইমাম শাফিকে স্বপ্নে দেখালেন, শাফি, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, তোমার খাদেমের দ্বারা আমি রাসূলুল্লাহর সালাম আহমদকে পৌঁছায় দাও, আমার আশিক আহমদকে। ইমাম আহমদ বিন হাম্বলকে রাসূলুল্লাহ সালাম পাঠাইছেন রওজা মুবারক থেকে। কত বড় আশিক রাসূল! উনি হাম্বলি মাযহাব, উনার মাযহাবটাকে নেগলেক্ট করার কোনো সুযোগ আছে? ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদের কথা বললাম, ইমাম শাফি। কে? ইমাম শাফি কিতাবুল লিখেছেন, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, আল্লাহু আকবার বলেন। উনি একটা সিরফ ওয়ান মাসআলাকে নিয়ে, একটি মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআনটাকে 214 বার খতম করেছে। মাত্র একটা মাসআলা বের করার জন্য, মিয়া সাহেব, একটা মাসআলা বের করার জন্য। ইমাম শাফি যেন তেন ব্যক্তি নয়, এত বড় পণ্ডিত ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম মালিক, যিনি ইমাম আজম আবু হানিফার সমসাময়িক ছিলেন, ইমাম ও দারুল হিজরা, আল্লাহু আকবার, মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন। ইমাম মালিক মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। তোমরা তো ইমাম মালিককে বেদাতি বলবা, কারণ কোন সাহাবী তো মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। বলে সাহাবী করে নাই, নবীজি তো জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, নবী করে নাই, ইমাম মালিক কেন করছে? ইমাম মালিক বেদাতি বলেন না, দেখেন না, মিলাদুন নবী নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই, তোমরা কেন করো? আমরা বেদাতি। কি বলেন? বলে কি বলে না? এক সাফা ফতোয়া দিয়ে দেয়। আপনারা উল্টা প্রশ্ন করবেন, ইল্লাল্লাহ জিকির নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই। গাছ নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই। 6 তাসবিহ 12 তাসবিহ নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই। টঙ্গীর ইস্তেমার ময়দান নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই, তাবুত তাবেন করে নাই। 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি কেউ করে নাই, এরা কেউ করে নাই। আমারটা যদি বিদআত হয়, তা আপনারটা আরো আগে বড় বিদআত। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ। আপনাকে যখন এগুলো বলবে সহিহ সহি দলিল দেন, আপনিও তখন দলিল চাইবেন। আপনি যে মার্কায় নির্বাচন করবেন, ওই মার্কাটার দলিল দেন। কোন সাহাবী এই মার্কায় দাঁড়াইছে? পারবেন না? যেটা দিয়ে বাতাস করেন, এই বাতাসওয়ালা মার্কার দলিলটা দিয়ে যান। কোন সাহাবী মার্কায় দাঁড়াইছে? কোন তাবী দাঁড়াইছে? 4 ইমামের কোন ইমাম সর্বপ্রথম নির্বাচন করছে? পারবেন না দলিল? তখন দেখবে মৌলবি বোবা হয়ে যাবে। কি হয়ে যাবে? বোবা মৌলবি হয়ে যাবে। এত সোজা। ইমাম মালিক যিনি বলে দিয়েছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না,
ফাকাত তাফাসসাকা, ওকে ফতোয়া দিয়ে দাও, ওই লোকটা ফাসিক। ওই লোকটা কি? ওমান তাসাওয়াফা, আর ইলমে মারিফত শিখলো, তাসাউফ শিখলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, ফাকাত তাজান্দাকা, ওই লোকটাকে বলে দাও তুমি হলা জিন্দেক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটা হলো হক্কানি আলিম। আল্লাহু আকবার বলেন। এই লোকটি হক্কানি আলিম। ইমাম মালিক দোতলা বিল্ডিং এ কখনো উঠেন নাই। নবীজি নিচে থাকবেন আর আমি দোতলা বিল্ডিং এ থাকবো, এটা বেয়াদবি হবে। মদিনার হেরেমের মধ্যে, মদিনা শরীফের হেরেমের মধ্যে কখনো বাথরুম করেন নাই। ইস্তেঞ্জার চাপ ধরছে, হেরেমের বাহিরে গেছেন, এক পা হেরেমের ভিতরে আর এক পা হেরেমের বাহিরে, বাথরুম সারে তাড়াতাড়ি উজু করে পাক সাফ হয়ে হেরেমের ভিতরে ঢুকছেন, না জানি হেরেমের বাহিরে তার মৃত্যু হয়ে যায়। তার বড় আশা, রাসূল যে বলেছেন মান আরাদা ইয়ামুতা বিল মদিনাতে, যে ব্যক্তি মদিনা শরীফে হারামাইনে মরতে চায় সেজন্য মদিনা শরীফে মরে, ওনার ইচ্ছা আমি মদিনা শরীফে মরব। কত বড় আশিক রাসূল ছিলেন চিন্তা করতে পারেন। উনার কাছে যদি কেউ ইলমে ফিকহ শিখতে চাইতো, মাসলা মাসাইল শিখতে চাইতো, তিনি সাথে সাথে মাসআলা মাসাইল বলে দিতেন। যদি কেউ বলতো ইমাম মালিক বসা, যদি বলতো উনার দরজায় এসে যদি সালাম করত, খাদেমাকে পাঠাই দিতেন, জারিয়াটাকে পাঠাই দিতেন, ছোট্ট মেয়েটাকে, তাকে কুশল বিনিময় করার পরে জিজ্ঞেস করতেন আপনি কি শুনতে চান। যদি তিনি ফিকহ শুনতে চাইতেন, ফিকহর মাসআলা বলে দিতেন। যদি বলতেন না আমি ফিকহ শুনবো না, আমি আল্লাহ নবীর জবান মোবারকের মুখ নিঃসৃত বাণী থেকে একটা হাদিস আমি শুনতে চাই, তখন ওই মুহূর্তে তিনি হাদিসগুলো শোনায় দেওয়ার সময় তিনি বলতেন হাদিস যদি শুনতে চাও তাহলে একটু অপেক্ষা করো। খাদেমকে বলে দিতেন খাদেম যাও, সুন্দর করে বিছানা বিছাও, নতুন বিছানা বিছাও, তাবাক্খারা ওয়া তাআত্তারা, আগরবাতি জ্বালায় দাও, আতর ছিটায় দাও। উনি সুন্দর করে গোসল করে আসতেন, নতুন পোশাক পরতেন, পোশাক, উঁচু জায়গা আসন পাতা হতো, আসনে বসে অত্যন্ত আদবের সাথে তিনি আল্লাহর হাবিবের হাদিস মুবারাকা তেলাওয়াত করতেন। এই ছিল হাদিস মুবারাকা তেলাওয়াতের তার ভঙ্গি। কি আদব দেখাতেন হাদিসের প্রতি। আল্লাহ নবীর হাদিস মুবারাকার প্রতি যদি এই আদব হতো, নবীজির প্রতি কেমন আদব ছিল তার, তাহলে আপনি ইমাম মালিককে কেমনে বাদ দিবেন? তবে ইমাম মালিককে একবার 36টা প্রশ্ন করা হয়েছে, মাত্র 6টা প্রশ্নের উত্তর দিলেন, আর 30টা প্রশ্নের ব্যাপারে বলেন লা আদরি লা আদরি, আমি জানি না। আমাদেরকে মাসালা জিজ্ঞেস করলেই তো আমরা উত্তর দেই, কিন্তু ইমাম মালিক বলেন আমি জানি না, জানি না, জানি না। না জানা এটা কোনো অপরাধ নয়, না জানা অপরাধ নয়, সবাই সব জিনিস জানবে না। আমরা পারি আর না পারি একটা বুঝ দিয়ে হলেও মাসআলার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি, এটা ঠিক নয়। কোন মাসালা যদি আমার জানা না থাকে তাহলে বলবো আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই কি ভালো জানেন। আল্লাহু আকবার বলেন। এটা ছিল সাহাবায়ে কেরামের তালিম, সাহাবায়ে কেরাম এটাই বলতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা আকীদা ফাআলাম সূরাতু মুহাম্মদ 19 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন ফাআলাম, তুমি জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে জানতে হবে, জানার কথা বলছেন আল্লাহ নিজেই বলছেন ফাআলাম, এটা আমর, আল আমরু লিল উজুব, আমরটা উজুবের জন্য আমাকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। কোন ইলম? কোন ইলম আমাকে অর্জন করতে হবে? উলামায়ে কেরাম বলে দিয়েছেন কোন ইলম। ইমাম বুখারী তিনি একটি বাব লিখে দিয়েছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে, আমল করার আগে আপনাকে ইলম অর্জন করতে হবে। উনি বলছেন কোন ইলম? উনি এই বাবটা আনার পরে উনি সূরাতু মুহাম্মদের 19 নম্বর আয়াতে নিয়ে জানান দিচ্ছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আকীদার ইলম অর্জন করা এটা হলো ফরজ। আল্লাহু আকবার বলেন। আকীদার ইলম এটা প্রথম শিক্ষণীয় ফরজ। ছোট ছোট সোনামণি ও যখন কথা বলতে শিখবে, ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ, কথা যখন বলতে শিখবে তখন তাকে তালিম দিবে। প্রথম তালিম হলো তাওহীদের ইলম, তারপর রিসালাতের ইলম। তাওহীদ এবং রিসালাত দুটো মিলেই হচ্ছে ঈমান। বলেন দুটো মিলে কি? আরো জোরে বলেন দুটো মিলে কি? ঈমান। দুটো মিলে হচ্ছে ঈমান। আকীদাটা কেমন? আকীদাটা কেমন? আকীদা এমন গভীর জিনিস রে বাবা। আকীদা বুঝাতে গিয়ে নূর নবী, আলোকিত নবী, হক আকীদাটা বোঝানোর জন্য আল্লাহ নবী একবার
আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে একটি লাঠি মোবারক, আসা মোবারক দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, হুজুর কি করবেন লাঠি দিয়ে? আল্লাহ নবী বললেন, আমি তোমাদেরকে সঠিক আকীদা শিক্ষা দিতে চাই, যে আকীদা তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে। তাওহীদ এবং রিসালাত নবীজি শিক্ষা দিচ্ছেন, থিওরিক্যাল নয় বাট প্র্যাকটিক্যাল আল্লাহ নবী দেখাই দিতে চাচ্ছেন। হাদিস মুবারাকায় লেখা মুসনাদ আহমদ 4444 নম্বর হাদিস, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তাম মুস্তাকিমান আলাল আরদ। আল্লাহ নবী জমিনের উপরে সোজা একটা রেখা টেনে দিলেন, একটি দাগ টেনে দিলেন। দাগটা টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটি আল্লাহর পথ, সাবিলুর রুশদে, সিরাতুম মুস্তাকিম, এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহু আকবার। আজকে নুরুল আনওয়ারে পড়ালাম আশারে আলাম, সিরাতে মুস্তাকিম হচ্ছে, এটি হলো মহাসড়ক, ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদ, প্রত্যেকেই সড়কের মধ্যে চলতে পারেন, মিন গায়রি ইলতিফাত, নজর করা ব্যক্তিতে, ইলা শিবিল ইয়ামিন ওয়া শিমাল, ডানে আর বামে তাকানো ব্যতিরেকে সবাই চলতে পারেন। এটা বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, না চরম বাড়াবাড়ি না চরম শিথিলতা। সিরাতে মুস্তাকিমের মধ্যে বাড়াবাড়িও নাই, শিথিলতা নয়। এটা সাদিকুন আলা শরিয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর শরীয়তের উপর এটা প্রযোজ্য। নবীর শরীয়তে কোনো বাড়াবাড়িও নাই, আবার সারাসারিও নাই। আমাদের ইসলামী শরীয়তে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার মধ্যে কোনো বাড়াবাড়ি সারাসারি আছে নাকি? কি বলেন, কোনো বাড়াবাড়ি আছে? সারাসারি আছে? মুসা নবীর শরীয়তে বাড়াবাড়ি ছিল। কেমন বাড়াবাড়ি? কেউ যদি কোনো অন্যায় করত, পাপের কাজ করত, গুনাহ করত, গুনাহ করলে ওই লোকটাকে হত্যা করা ছাড়া তার গুনাহ মাফ হতো না। এটা চরম বাড়াবাড়ি ছিল। আবার ছিল এমন, মুসা নবীর শরীয়তে ইফরাত ছিল। কোথাও যদি কোনো ময়লা লাগতো, নাজাসাত লাগতো, শরীরের মধ্যে নাজাসাত লাগে, ওই অংশটুকু কেটে ফেলার লাগতো। কাপড়ের মধ্যে যদি নাজাসাত লাগতো, তাহলে কাপড়টা কেটে ফেলার লাগতো। এগুলো চরম বাড়াবাড়ি ছিল। আবার ঈসা নবীর শরীয়তে ছিল চরম সারাসারি, শিথিলতা ছিল। শরীয়তের মধ্যে শিথিলতা ছিল। কি শিথিলতা? এমন অবস্থা ছিল শিথিলতা, এই যে মদ্যপান হালাল ছিল, তাহলিলুল খামরে, তাহলিলুল মদপান হালাল ছিল, ওয়াল খিনজির, শুকর হালাল ছিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। কেউ যদি একটা গালে সর মারতো, আরেকটা গা লাগাই দিত, ভাই আরেকটা মারো আমার গালে। কি রকম শিথিলতা দেখেন, কি একটা অবস্থা। কিন্তু আল্লাহ নবীর শরিয়ত, শরিয়তে মুহাম্মদে যেটা যেটা আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এটার মধ্যে না আছে বাড়াবাড়ি, না আছে সারাসারি, বরং এটা মুতাওয়াসসিতাতুন বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনাত তাশবিহ ওয়াত তাতিল। আমরা মুশাব্বিহা নয়, আমরা মুআত্তিলা নয়, আমরা মুজাসসিমা নয়, আমরা ওয়াহাবি নয়, আমরা খারিজি নয়, আমরা রাফিজি নয়। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল। রাসূলুল্লাহ বলেন, এটার নাম সিরাতে মুস্তাকিম, সোজা রেখা। এই সোজা রেখাটার ডানে তিনটা, বামে তিনটা, তিনটা তিনটা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন, বক্র পথ অঙ্কন করলেন। কয়টা? ডানে তিনটা, কয়টা হলো মোট? 6টা। প্রত্যেকটি পথের মাথায় 12টি করে দল আছে। 6 12 কত হয়? 72। আর সোজা একটা, এটা হলো 73টা। এমএলএ কয়টা? 73টা। আল্লাহ নবী তিনি হাদিসে যেমন বলেছেন, কোরআনুল কারীমে সূরাতুল আনাম 153 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর তো দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন চান, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ চান যে মানুষদেরকে সঠিক পথ দেখাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, ওয়া আলাল্লাহি কাসদুস, সোজা পথ, এটি দেখাই দেওয়ার দায়িত্ব কার? আর আমরা তো আল্লাহর কাছে বলিও যে আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথ দেখান, ইহদিনাস সিরাতাল। 32 বার বলি, একবার নয়, দুবার নয়। ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কয়বার? ফজরের নামাজে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি কি না? সূরা ফাতিহার মধ্যে বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কি না? আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সরল ও সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আমরা কি সঠিক পথে চলতে চাই? এটা তো আল্লাহর কাছে বলি, 32 বার বলি আমরা সারাদিনে, কমপক্ষে কয়বার? যারা নামাজি আর যারা নামাজ পড়ে না তারা তো একবারও বলা লাগে না। আমরা যারা নামাজ পড়ি কমপক্ষে কতবার? ফজরে বলি 4 বার, ফজরে কয়বার? 2 রাকাত সুন্নতে 2 বার, 2 রাকাত ফরজে 2 বার, 2 2 কত? জোহরে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 10 বার। 10 আর 4 10 আর 4 12 হয় কেন? 14 বার। 10 আর 4 কত? 14 বার। আসরের নামাজে 4 বার। এমন কোন রাকাত আছে নাকি সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে? তো 14 আর 4 কত? মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, কত হলো? 18 আর 5 কত? এই তো 18 আর 5 কত? 23। এশার নামাজের 4 রাকাত ফরজে 4 বার, 23 আর 4 কত? 27। 2 রাকাত সুন্নত পড়ি না, কত হলো? 29। আর শেষে 3 রাকাত বিতির, কত হলো? এই 32 বার আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাই। সুবহানাল্লাহ বলেন। আর এটা আল্লাহর নবী এই আকীদাটা প্র্যাকটিক্যাল নবীজি দেখাই দিচ্ছেন। আল্লাহু আকবার। নবীজি এবার বললেন 3 6টি বক্রপথ, প্রত্যেকটি পথের মাথায় 12টি করে দল, 6 12 72 আর সোজা একটা, মিলে হলো 73টা। আল্লাহ নবী জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। ওরে বনু ইসরাঈল ইহুদিরা 71টি দলে, মুসা নবীর উম্মত 71 দলে বিভক্ত হয়েছিল। কয় দলে? খ্রিস্টানরা মুসা নবীর উম্মত হলো ইহুদি, ঈসা নবীর উম্মত হলো খ্রিস্টানরা। এরা বিভক্ত হয়েছিল 72টি ফরকায়। সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73টি দলের 72 দলের ঠিকানা হলো জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার বলেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর এরা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি মানে আহলে সুন্নাহ। মা আনা আলাইহি মানে কি? ওয়া আসহাবি মানে জামাআতুম মিনাস সাহাবা। সুবহানাল্লাহ বলেন। হাদিসের অর্থই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি মানে হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এটা আমি বলি নাই, আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল বারি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কোনো সন্দেহ নাই, কঠিন কিয়ামতের ময়দানে নাজাতপ্রাপ্ত যে দলটি, এই দলটির নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দল। এটার মধ্যে বাড়াবাড়ি নাই, সারাসারিও। কারণ মুতাজিলা যারা, কারা? মুতাজিলারা বলে কেউ যদি কবিরা গুনাহ করে, কি করে? কবিরা গুনাহ। জিনা কবিরা গুনাহ না? মিথ্যা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মাকে কষ্ট দেওয়া কবিরা না? বলেন না, এগুলো কবিরা। এইরকম এক নদীর 700 মতো কবিরা গুনাহ আছে। কেউ 70টির কথা বলছেন, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত, 60টির কথা বলছেন, 70টির কথা বলছেন, কেউ আরো বেশি বাড়াই বলছেন। কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে মুতাজিলারা বলেন লোকটা মুমিনও না আবার কাফেরও না। বলেন না, মুমিনও না। জিজ্ঞেস করে তারা কি বলে? উনি হ্যাং হয়ে থাকবে। কি হয়ে থাকবে? হ্যাং ওয়াকফ। মানজিলাতুম বাইনাল মানজিলা, 2 মঞ্জিলার 2 মর্যাদার মাঝখানে থাকবে। মুমিনও না কাফেরও না, মাঝখানে কি স্টপ হয়ে থাকবে, হ্যাং। এটা আকীদা। কি নাম? আমার সাবজেক্ট দিয়েছেন যেহেতু আকীদা, আমি তো আকীদার ভাষা বুঝাবো। কারণ এটা আকীদার নাম হলো আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, 2 মঞ্জিলার মাঝখানে যেটা, মানে ইমানদারও না কাফেরও না।
কার কথা এটা? মুতাজিলাদের আকীদা। কাদের? এখন আসেন খারিজিদের কাছে। কার কাছে? মুশকিল। এটাকে বলা হয় জাল ওয়াজহাইন, দুমুখী। এমন আছে না? আবার কিছু আছে এদিকেও আছে এদিকেও আছে, দুই দিকে আছে। মুযাবযাবিনা বাইনা যালিক আছে না? খারিজিদের আকীদা নেন, আপনাকে বুঝতে হবে কেন আপনি আহলে সুন্নাহ জামাত আকীদা পোষণ করি আমরা, কেন, কি দরকার এটা। খারিজিদের কথা হলো কবিরা গুনাহ তো অনেক বড় কথা, সগীরা গুনাহ যদি করে তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাদের কথা এটা? খারিজিরা বলে সগীরা গুনাহ করলেও কি হবে? কাফের হয়ে যাবে, কারণ মুমিন কখনো সগীরা গুনাহ করতে পারে না। আর আমরা বলি যে যদি কেউ কবিরা গুনাহ করে সে কাফের হয় না, সে আবার কামেল মুমিনও হয় না, বরং ফাসেকে মুমিন হয়। মুমিন ঠিক থাকে, তার জানাজা হবে, তাকে মুমিন হবে, মুসলমানের কবরে দাফন করা হবে, কিন্তু ফাসেক মুমিন, অপূর্ণ মুমিন, কামেল মুমিন না। কি না বলেন না? কামেল মুমিন না। আর সগীরা গুনাহ করলে ওটা তো প্রশ্ন আসে না। সগীরা গুনাহ করলে ব্যক্তি কাফের হয়ে যাবে, এটা আমরা বলি। তা আমরা খারিজিও না, আমরা মুতাজিলিও না। আমরা কি খারিজি? মুতাজিলি। একদল আছে শিয়া, বলেন কি আছে? শিয়া ইসনা আশারিয়া, 12টা দল আছে শিয়াদের। শিয়াদের একটা দল, কেমনে শিয়া দলটা হলো শুনলে অবাক হয়ে যাবে না। আল্লাহর নবী বসা, বসা বলতে আল্লাহর নবী শোয়া আর কি। জীবনের অন্তিম কালে নবীজির কঠিন অবস্থা, নবীজির কঠিন অবস্থা, অন্তিম কাল। কেবার মিনাস সাহাবা, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা। ওই মুহূর্তে নবীজি আল্লাহর দিদারে চলে যাবেন, ইন্তেকাল হবে নবীজির। বুঝতে পারতেছেন? ওই মুহূর্তে আল্লাহ নবী বলেন, সহিহুল বুখারী কিতাবুল ইলমে আছে যে ইতুনি কিতাবান, আমার কাছে একটা কাগজ আনো। কিরতাস, হাদিসুল কিরতাস বলা হয় তাকে। এটা কাগজ আনো। কি আনো? কাগজ। ভালো কথা। কি করবেন? আক্তুব লাকুম, আমি তোমাদেরকে লিখে দিব। কি করব? জবাব হয়েছে, এই জন্য আক্তুব লাকুম, আমি তোমাদের লিখে দিব। পাশে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, পাশে ফারুক আজম উনি বসা, পাশে সিদ্দিক আকবর বসা, ওসমান জিন্নুরাইন বসা, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বসা, উম্মাহাতুল মুমিনিনরা ঘরের ভিতরে। হযরত ওমর দাঁড়ায় বললেন, ফিনা কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট। নবীরে অন্তিম কালে এই কঠিন মুহূর্তে আল্লাহ নবীরে কোনো কষ্ট দিতে চায় না, নবীজির কষ্ট হবে, নবীজিকে শেষ সময় কষ্ট দিতে চায় না, আমাদের কাছে তো আল্লাহর কোরআন আছে যথেষ্ট। উনি কিন্তু ভালো মনে করে করছে কাজটা, ভালো চিন্তা করে যে নবীর এই শেষ মুহূর্তে কষ্ট দেওয়া দরকার কি। এখন শিয়া যারা, তারা বলছে যে এইখানে আল্লাহর নবী তার জামাই আলীর খেলাফতটা লিখে দিতে চাইছিল। বুঝছেন? বুঝছেন? চিন্তা করে দেখেন, যে জামাই আলীর খেলাফতটা কি করতে চাইছিল, তো এই খেলাফতটা লিখে দেওয়ার ক্ষেত্রে বাধা দিল কে? এই জন্য সবচেয়ে বড় কাফের হলো ওমর। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? তো ওমরের ব্যাপারে খলিফা সাহেব বলেছে, উনি আবার এটা দায়িত্ব দিচ্ছে হযরত আবু বকরকে, উনিও কাফের। এই শেষ সাপোর্টটা দিচ্ছে উসমান জিন্নুরাইন, সেও কাফের। খালি একমাত্র যোগ্য কে? আলী। ওরা বলছে আলী হচ্ছে ইলাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আলীকে কি বলে? ইলাহ। 4000 দল তৈরি হয়েছে। কয় হাজার? শিয়ারা। কয় হাজার? এদের প্রধান নেতা হলো সাবাই বংশের নেতা আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? সবাই বলেন আব্দুল্লাহ ইবনে। এটা ছিল অরিজিনাল ইহুদি। এটার অরিজিন কি? এটা এখন নতুন শিয়া সাজছে, মুসলমান সাজে শিয়া হয়েছে। কি হয়েছে? শিয়া। এই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা কে কোরআন মাজিদ তেলাওয়াতের অবস্থায় হত্যা করেছে, ওনার নেতৃত্বে হত্যা করা হয়েছে। যত আগুন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজনের মাঝে দ্বন্দ্ব লাগাই দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা। গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরালো
আকীদাকে নষ্ট করার পিছনে যে লোকটা সবচেয়ে বেশি দায়ী, এই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী বর্তমানে সারা বাংলাদেশে এখন অনেক দল তৈরি হয়েছে, সাবাই গোষ্ঠী। এরাই সুন্নিদের মধ্যে ফাটল ধরায়। এই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীদেরকে যতক্ষণ পর্যন্ত দাফন করা না হবে, এদেরকে যতক্ষণ পর্যন্ত মাইনাস করা না হবে, ততক্ষণ পর্যন্ত আলেমদের মধ্যে জীবনে ঐক্য হবে না। এটা উস্কায় দেয়, উস্কায়, সব জায়গায় উস্কায় দেয়। আপনার কাছে ভালো, আপনার কাছে ভালো, আপনার কাছে ভালো, খুব কঠিন অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে, বলে আপনার মতো যোগ্য লোক আর কেউ নাই, আপনি নবীর খলিফা, মানে পরবর্তীতে খলিফা হবেন আপনি। উনি বুঝছে যে অন্য কেউ যদি খলিফা হয় তাহলে তাড়াতাড়ি আগে উসমান হত্যার বিচার করবে, আগে উসমান হত্যার কি। আর আলী রাদিয়াল্লাহু সূক্ষ্ম বুদ্ধি আছে, উনি এগুলো বিচার বিশ্লেষণ করে অনেক পরে বিচার করবে। পরে বিচার করলে আমরা ফাঁকে আমরা অনেক কাজ করতে পারবো। জায়গা মতো হাত দিছে এবং জায়া উনারে খুব পান দেওয়া শুরু করছে, বাতাস দেওয়া শুরু করছে, হাওয়া দিচ্ছেন। আপনার মতো যোগ্য কেউ ছিল না, এই অনেক কিছু বলছেন, আপনি তো ইলা, আলী আপনি তো ইলা, নাউজুবিল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে বলছেন, আয় ওরে ধরো, ওরে গ্রেফতার করো, ওর সাথে আরো যারা আছে সবাইকে গ্রেফতার করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এদেরকে নিয়ে আগুনে পুরাই মারো। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী, এই ব্যক্তিটা শুধু কেমনে কেমনে জানি সারা পায়া পালায় আসে, বাকিগুলোরে আগুনে পুরাই দেওয়া হয়েছে। একটি বর্ণনা আসছে এদেরকে পুরাই দেওয়া হয়েছে। এই লোকটাকে যখন আগুনে পুরানোর কথা বলা হলো, তখন সে বলল, আলী আমরা আপনাকে খোদা মানতাম আগে 60%, কয় পার্সেন্ট, আর এখন আপনারে মানি 100%। আগুনে একমাত্র পুরাইতে পারে আল্লাহ, আপনি যে আল্লাহ এটা আগে বুঝতাম না, এখন পুরোপুরি বুঝতেছি। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। দেখছেন পাম কারে বলে, তৈল কারে বলে। জগৎ চলে এখন তৈলের উপরে। বলেন কিসের উপরে? আপনি চিন্তা করতে পারেন? এজন্য বাবা আকীদার বীজ বপন করতে হবে। ঈমানের বীজ আছে, ঈমান, ঈমান, ঈমান। ঈমান হলো একটা গাছের মতো। আপনারা দেখেন তো এটা কি গাছ না? দেখেন না এটা কি গাছ? দেখতে তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ফুল গাছ। এই যে গাছটা, এই গাছটার নাম হলো ঈমান। বলেন গাছটার নাম কি? বলেন আপনি পাইলেন কোথায় গাছটার নাম ঈমান? কোরআন বলছে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। একটি গাছ হলো পবিত্র গাছটা, এটা হলো ঈমানের সাথে তুলনা করা হয়েছে গাছটাকে। বলেন গাছটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ঈমানের সাথে তুলনা করা হয়েছে। এর শিকড় হলো নিচে, ডালপালা হলো উপরে, এটা উপরে থাকবে। ঈমান, ঈমানদার ব্যক্তি যখন জমিনে বসে আল্লাহ শব্দটা যখন উচ্চারণ করে, এটা জমিনে বসে উচ্চারণ করলে আরশে আজিম পর্যন্ত এটার পৌঁছে যায়। ওয়া ইলাইহি ইউসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় पर नहीं তাকাত परवाज मगर रखती है। প্রভাব রাখে যে দিল থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে যে সুনিশ্চয় পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত রয়। আল্লাহু আকবার। গাছটা হলো ঈমানের মতো। এই গাছটা যখন ছোট ছিল, এই গাছের শত্রু আছে না নাই? বলেন গাছের শত্রু আছে না নাই? বলেন তো গাছের শত্রুকে? পোকামাকড়, গরু ছাগল, মানুষও থাকতে পারে। মিনাল জিন্নাতে ওয়ান, মানুষও শত্রু আছে। গাছটাকে উপরে ফেলবে অথবা পোকামাকড়ে খেয়ে ফেলবে, গরু ছাগলে খেয়ে ফেলবে। কিন্তু বুদ্ধিমান কৃষক যিনি গাছ রোপণ করে, বৃক্ষ রোপণ করে, উনি এক্সপার্ট হলে উনি বুঝবেন এই গাছটার এখন শত্রু আসবে। আবার গাছটা যখন ছোট তখন ঝড় তুফান আসতে পারে, গাছটা পড়ে যেতে পারে। দেখেন না এখানে বুদ্ধিমান কৃষক যিনি, উনি কি করছেন? একটা লাঠি দিছেন। কি দিছেন? লাঠিটা কেন দিছেন? গাছটা যেন পড়ে না যায়, বাতাসে যেন পড়ে না যায়।
মুমিন যখন ঈমান আনবে তখন তার উপর আপদ বিপদ আসবে, ঝড় তুফান আসবে, আপদ বিপদ বালা মুসিবত আসবে। যখন দক্ষ কৃষক বুঝতে পারে গাছটা হলো ঈমান, এটার শত্রু আছে, এটার শত্রু পোকামাকড়, এই গাছের শত্রু হলো গরু ছাগল, গাছের শত্রু মানুষ, উপরে ফেলতে পারে। দক্ষ কৃষক তখন চতুর্দিকে একটা বেড়া দেয়। বলেন কি দেয়? আরো জোরে। ঘিরা। আপনাদের দেশে কি বলে? ঘিরা। ঘিরা ঘিরা দেয়। কি দেয়? ঘিরে দেয়। ঘিরে দেয় মানে বাউন্ডারি। কি দেয়? এই যে বাউন্ডারি তৈরি করে দিল, ঘিরে দিল, এইটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার। এই যে ঘিরাটা দিল, এই ঘিরাটা বাউন্ডারিটা তাকে সেভ করবে, এটার নাম আকীদা। এটার নাম কি? গাছটা কি? এখন ঘিরে দেওয়ার কারণে গাছটাকে আর কেউ খেতে পারবে? আপনি যখন ঈমান আনলেন, আপনার ঈমানের শত্রু আছে না নাই? আমাদের ঈমানের শত্রু ওয়াহাবি, সালাফি। আমাদের ঈমানের শত্রু খারেজি, রাফেজি। একদল আছে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আছে না নাই? আছে না? একদল নবীর সাহাবীদেরকে গালি দেয়, এরকম একদলও আছে। এরা আয়েদের আকীদা সমস্যা। রাফেজি আছে, শিয়া যারা, তারা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আলাদা সূরা বানাইছে, সূরাতুল বেলায়াত। শিয়াদের কোরআন আলাদা, সূরাতুল বেলায়াত কিছুই করতে পারে নাই। সূরা ইনশিরাডারে একটু খালি দুই একটা আয়াত বাড়াই বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ। এই আয়াত বানাই দিয়েছে, ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আরে যেমন নাউযুবিল্লাহ। এই আয়াত পড়লে নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? এরা শিয়া। আমরা কি শিয়া? আমরা কি খারেজি? আমরা কি রাফেজি? আমরা কি কাদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করে? মাবাদ আল জুহানি, মুজাসসিমা যারা আল্লাহর আমাদের হাতের মতো আল্লাহর হাত মনে করে, আমাদের চোখের মতো আল্লাহর চোখ মনে করে, আমাদের এরকম অঙ্গ প্রত্যঙ্গের মতো আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দাবি করে, এরা হলো মুজাসসিমা। এরা আল্লাহর জিসম সাব্যস্ত করে, মুশাব্বিহা আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে মিলাই দেয়। কয় আল্লাহ আল্লাহর জাত সিফাতের সাথে মিলাই দেয়। যেমন আরশটা আল্লাহ পাকের সিফাত, আরশটা সিফাত বলে আল্লাহ পাকের মাখলুক, আরশটা হলো আল্লাহর মাখলুক। ওরা এমন হুলুলি আকীদা, বটগাছের ভিতরে যেমন ভগবান ঢুকছে এই আকীদা পোষণ করে, ওরা মনে করে আরশের ভিতরে আল্লাহ ঢুকে গেছেন। নাউযুবিল্লাহ, মাযাল্লাহ। এই আকীদা পোষণ করা হিন্দুদের হুলুলি আকীদা। বটগাছের ভিতরে ভগবান ঢুকা যে আকীদা, আরশের ভিতরে আল্লাহরে ঢুকাই দেওয়া, কোন খালেককে মাখলুকের ভিতরে প্রবেশ করানো, এটা কুফরি আকীদা। এগুলো বুঝে না অনেকে। এগুলো কি আকীদা? জোরে বলেন, এগুলো কি আকীদা? সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে? যাবে যাবে যাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গারাদা ওয়ামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদেরকে গালি দিবে না। সাহাবায়ে কেরাম সত্য ন্যায়ের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে অনেকেই মেয়ারে হক মানতে চায় না। লা তাসুব্বু আসহাবি, সাহাবীদেরকে গালি দিও না। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার, আকাশের তারকা। ভাবি আইয়িহিম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে, মুক্তি পাবে। আমরা কখনো সাহাবায়ে কেরামদেরকে গালি দেব? একদল বের হয়েছে, হযরত আমির মুয়াবিয়া কাতেবে ওয়াহি, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। রাসূলুল্লাহ যার জন্য দোয়া করেছেন, রাসূলের শরফ আমির মুয়াবিয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের ফকিহ বানাও, ওয়া আল্লিমহুল কিতাব, আবার ওয়া ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল হিসাব, আল্লাহ তাআলা তুমি তাকে অঙ্ক শাস্ত্রের জ্ঞানী বানাও। রাসূলুল্লাহর দোয়া আছে, সুবহানাল্লাহ বলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অনেকেই কাফের পর্যন্ত বলে, আমিরে মুয়াবিয়াকে বাগী বলে। নাউযুবিল্লাহ। এই রকম কুলাঙ্গারও জমিনে আছে না নাই? আমি শুনেছি, এগুলো শোনার পর আমার কলিজা ছিঁড়ে যায়। কেমনে রাসূলুল্লাহর সাহাবী কাতেবে ওয়াহিকে, মানে এই শব্দগুলো বলে, এটা আমার মুখের জবানে বলতে আমার কষ্ট হচ্ছে। তারপরে আকীদা বোঝানোর জন্য বলছি। এরকম শিয়া আছে না নাই? শিয়াদের থেকে সাবধান, খারিজিদের থেকে সাবধান। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে সহ্য করতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলাকে মেরেছে কে? নাম কি? আব্দুর রহমান বিন মুলজিম। দেখছেন নামটা কত সুন্দর।
বলেন না, নামটা কি? আব্দুর রহমান ইবনে মুলজিম, খারিজি নেতা। কি নাম? আব্দুর রহমান ইবনে মুলজিম। আকীদা দেখেন, সে মনে করছে, সে আকীদাটা পোষণ করত, তাকে যদি মারতে পারি শহীদ হয়ে যাবে, জান্নাত সরাসরি চলে যাবে। এরকম একদল আছিল না, বাংলা ভাইয়ের দল আছিল না, এরকম বম্বিং করত, মারতে পারলেই শহীদ, মরলেই শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। এই আব্দুর রহমান ইবনে মুলজিমকে যখন ধরা হলো, ধরার পরে ওর হাত কাটা হলো, বলে কোনো আপত্তি নেই, কাটো। পা কাটা হলো, বলে কাটো, কোনো আপত্তি নেই। দু হাত কাটা আছে, পা কাটা আছে, বলে তোমার এবার জিব্বাটা কাটবো, বলে জিব্বাটা কাটবা, আমার কষ্ট হবে, বলে কেন? ওই জিব্বাটা দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করি। আমল দেখেন, আপনারা তো আমল দেখে ভুলে যান। পাগড়ি, পটকা, আবা, কাবা, জুব্বা, দাড়ি দেখে মনে করছে বাপরে বাপ, একেবারে আল্লামাতুদ দাহার, এই মাত্র মনে হয় চলে আসলো, মনে হয় গাউসুল আজম। এটা দেখে ভুলে যাবেন না। বোয়াল মাছের মতো চেহারা দেখে ভুলে যাবেন না। আকীদা দেখেন, আকীদা ঠিক আছে কিনা। কণ্ঠ শুনে ভুলে যাবেন না, ওয়াজ শুনে ভুলে যাবেন না। দেখবেন ওর আকীদা ঠিক আছে কিনা, সিনাটা চেক করেন, নবীর প্রেম আছে কিনা, সাহাবায়ে কেরামের আজমত আছে কিনা, আহলে বাইতের মহব্বত আছে কিনা, আউলিয়া কেরামের নিসবত আছে কিনা, এটা দেখবেন আপনি। এটা যদি না থাকে, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, এক পয়সা দাম নাই। আকীদা দেখেন, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আছে কিনা। এত সোজা নয়, আকীদা এত সোজা নয়। সাবধান, গোটা সমাজ ব্যবস্থা এখন আকীদার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আকীদা খারাপ। কবরের কাছে যেতে চায় না। কবরের কাছে গেলে কি হবে? মরে গেছে, পচে গেছে, শেষ। নবীর রওজায় যেতে চায় না, মক্কা শরীফে হজ করে চলে আসে, মিনা যায়, মুজদালিফা যায়, আরাফাতের ময়দানে যায়, সাফা মারওয়া সাই করে, জমজম কূপের কাছে যায়, জেরানা নামক জায়গায় যায়, সব জায়গায় চলে যায়, কিন্তু বলে মদিনা শরীফ। মদিনার পরে তো শরীফ শব্দ বলে না, মদিনা 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 বলে, মদিনা মদিনা বলে। আর কই নবীর কবরে যাবা, কবর বলে, রওজা তো বলতে চায় না, বিয়াদবি করে। কই মদিনা যায় লাভ কি? মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, খানায় কাবায়, আর মদিনা মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাত। আবার একটা বনাসে 1000 রাকাত, কেন 99,000 রাকাত লস করব? এজন্য মদিনা যেতে চায় না। দোস্তরে, এ কেমন তোমার আকীদা? মনে রাখো, হজ হয় মক্কা শরীফে, আর যেই নবীর উসিলায় হজ পেলাম, সেই নবীর রওজায় গেলা না, তুমি কেমন মুমিন, কেমন আশিক রাসূল, কেমন হাজী তুমি? আমার কষ্ট লাগে তোমাকে হাজী বলতে, কারণ ওদের আকীদা খারাপ। ওরা মনে করে নবী মরে পচে গলে শেষ। কি নবী মরে পচে গলে শেষ? কি নবী মরে পচে গলে শেষ? না না বাবা, আল্লাহর নবী নূর নবী, তিনি হায়াতুন নবী। নবী নিজেই বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজা মুবারাকাত জিন্দা থাকব। শুধু আমি না, আরেক ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তার জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত। রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, কোন নবীর অস্তিমজ্জা, চুল পরিমাণ বস্তু ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীরা আপন আপন রওজা মুবারাকায় জিন্দা। মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহর সালাম জানাই রে, আমি নবী নিজেই সালাম শুনি, সালামের জবাব দেই, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাবটা পর্যন্ত দিয়ে দেই। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এজন্য ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আর তাকওয়ার জিন্দেগিটা গঠন করতে হবে। সূরাতুল আরাফের 96 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন,
যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত, আকীদাটা যদি মজবুত করত, আর তাকওয়া যদি থাকতো, তাকওয়া থাকার জায়গা হলো বান্দুদের দুই আঙ্গুল নিচে কলব। কলব রাসূল বলেছেন আর তাকওয়া হাগুনা, তাকওয়া থাকার জায়গা হলো এটা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে তালুকদার, কে জমিদার, কে কোন বংশের, এটি দেখবার বিষয় নয়। যিনি যত বড় মুত্তাকি আমার আল্লাহর কাছে ওই লোকটার দাম তত বেশি। ঈমান আর তাকওয়া যদি ঠিক থাকে, আমি আল্লাহ তাদের জন্য রহমত, বরকত আর সবগুলোর চাবিকাঠি, বরকতের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। নবমণ্ডল এবং ভূমণ্ডলের সব দরজা খুলে দিব যদি দুইটা জিনিস আমাকে দিতে পারে। একটা হলো আকীদা, ঈমান আকীদা, আর একটা হলো তাকওয়া। সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আপনার ঈমান, তাকওয়া, ঈমান যদি ঠিক থাকে, আকীদাটা যদি মজবুত থাকে, আর আমলটা যদি আমলে সালেহ হয়, নেক আমল হয়, আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবেন। আল্লাহু আকবার। যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান, বাবা ভালো করে মনে রাখবেন, জিজ্ঞেস করতে পারেন হুজুর আকীদার বিষয়গুলোকে। জিবরিল আমিন যিনি নবীর কাছে 24,000 বার এসেছিলেন, একবার নয়, দুবার নয়, 24,000 বার এসেছিলেন। ওয়ালাহু সিত্তুমিয়াতি জানা, 600 নূরের পাখা। নবী জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান আকীদা সম্পর্কে বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে বলুন। ঈমান মানে আকীদা, বলেন ঈমান মানে বিশ্বাস, আকীদা। আপনি আকীদা সম্পর্কে, মৌলিক আকীদা, আসলুল ঈমান, উসুলুল ঈমান, আকীদার মৌলিক বিষয়গুলো হচ্ছে 7টা। জিজ্ঞেস করলেন আকীদা সম্পর্কে বলুন, তখন তিনি বললেন আনতুমিনা বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে আমরা কেউ দেখি নাই, আল্লাহকে না দেখেও আমরা বিশ্বাস করেছি, আল্লাহর ব্যাপারে আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা আল্লাহর পরিচয় জেনেছি এভাবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর পরিচয় আমরা জেনেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয় আমরা ছোট্ট সূরার মাধ্যমে জেনেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় আমরা দিয়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা আল্লাহর পরিচয়। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর সিফাতকেও মানতে হবে। আল্লাহর জাত সত্তাগতভাবে এক, সিফাতগতভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর কর্মগতভাবে আমার আল্লাহ এক। আমার আল্লাহ আগে যেমন ছিলেন ওই আল্লাহ এখনো আছেন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ালা। আমার আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন আর পরিবর্তন নাই। আল্লাহর জাত যেমন কাদিম রে, আল্লাহ পাকের সিফাতও তেমন কাদিম। আল্লাহর সিফাতের পরিচয় দিয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। এগুলো আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার। আল্লাহকে কি মাইনাস করা যাবে?
মাইনাস করে যাবে, কোন উপায় আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। তবে আল্লাহর প্রতি বিশ্বাস, যে আকীদা, এটা মজবুত রাখতে হবে, তাহলে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, রব্বুনা, আমাদের রবকে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে, একটা আঙ্গুল উপরের দিকে বলে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যদি আগুনে পুরাই তাও, চোরের সামনে, ডাকাতের সামনে, ছুরির সামনে, বোমার সামনে, ফাঁসির সামনে আল্লাহ। সুম্মা ইসতাকামু, ইস্তিকামত লাগবে। সুবহানাল্লাহ বলেন। নাকি মাল পাইয়া ভুলে যাব? দা থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে বিশ্বাসী দেখুন না খ্রিস্টান হয়ে যাচ্ছে। তানাসসারি আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা খ্রিস্টান হও। বলে হলাম, কি লাগবে? বলে তোমার ঘর লাগবে, বাড়ি লাগবে, সব করে দিব, খ্রিস্টান হও। নাউযুবিল্লাহ। কি এরকম করা যাবে নাকি? বলেন। সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত, পাহাড় টলে যেতে পারে, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে, ঈমান থেকে তারা সরতো না। এজন্য তাদেরকে ঈমানের স্ট্যান্ডার্ড বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা নবীর সাহাবীরা। কুনতুম খায়রা উম্মাহ, এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের এজেন্ডা হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কর্ম থেকে নিষেধ করবে। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। তাহলে আমরা কি সৎ কাজের আদেশ করতে চাই, খারাপ কাজ থেকে নিষেধ করতে চাই? এটা ঈমান, মনে রাখবেন। এটা কি? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের সাথে, আমাদের ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে কিনা? হবে না? একজন তো বলছে মুনকার নকির ফেরেশতা কবরে জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। এটা নাকি রাজনৈতিক প্রশ্ন। রাজনীতি ঢুকাইতে ঢুকাইতে একেবারে কবর পর্যন্ত ঢুকাই দিছে। যা, সংসদ ভবন থেকে কবর পর্যন্ত নিয়ে গেছে রাজনীতি। আর কত, আর কত রাজনীতি করবেন? করেন, চিন্তা করতে পারেন আপনি? কবর, ফেরেশতা আছে না নাই? বলেন না। দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বিশ্বাস করি কিনা? এটা আকীদা। এটার নাম কি? আল্লাহকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আল্লাহকে আছে যে বোঝা যায় কিনা? আল্লাহ যদি না থাকতো, গাছপালা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জোয়ার ভাটা কে করান? আল্লাহ আছে না? ফেরেশতারা আসে না? ফেরেশতা আছে। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব 104 খানা, শ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ। আল্লাহু আকবার। ওয়া রাসূলিহি, রাসূল 1,24,315 জন রাসূল, 6 জন বা 5 জন উলুল আজমি মিনার রাসূল, সবার শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের সবার সেরা নবী, নবীগণের নবী। সেই নবীর শাফাআত আমরা চাই কি চাই না? এটা আমাদের আকীদা। আমার নবীর শাফাআত চাই না? নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে, আপনি যা চাইবেন আজকে তাই দেওয়া হবে। এটা আমাদের আকীদা। বলেন এটা আমাদের কি? আকীদা। এটা আমাদের কি? আকীদা। মনে রাখতে হবে। তাহলে আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলে আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। একটা হোল্ডার আছে, হোল্ডার, হোল্ডার চিনেন না? বাসায় যে হোল্ডার থাকে না, হোল্ডারের মধ্যে কি থাকে? বাতি, বাল্ব কি থাকে? হোল্ডার যেটা ধরে রাখে, চতুর্দিকে বাল্বটাকে ধরে রাখে, এটা হলো আকীদা। বলে এটার নাম কি? আর ভিতরে যে দুটো স্প্রিং আছে, তার একটা নেগেটিভ একটা পজিটিভ। ফালাম আন্নাহু লা ইলাহা, একটা এটা হলো ইল্লাল্লাহ। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। বলেন লা ইলাহা, লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ একসাথে লাগাই দিলে আগুন জ্বলে ওঠে। যখন ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ আনবে, তখন কলবে নূর জ্বলে উঠবে।
এটা আকীদা। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পজিটিভ, এটার নাম ঈমান। আর হোল্ডারটা হলো ঈমানটাকে সেভ করে রাখছে আকীদা। আর বাল্বটার নাম হলো আমল। বাল্বের নাম কি খেয়াল করবেন, বাল্বের নাম কি? আকীদা কোনটা? হোল্ডার। বাল্বটাকে ধরে রাখছে, যে আমলটাকে ধরে রাখছে হোল্ডার। হোল্ডারটার নাম আকীদা। হোল্ডারটার নাম কি? হোল্ডারের ভিতরে দুইটা তার আছে, স্প্রিং আছে। হ্যাঁ, এটা নেগেটিভ আর এটা কি পজিটিভ। এটা হলো ঈমান। এটা কি? ঈমান পেলাম, আকীদা পেলাম। আর আমল কই? আমল হলো বাল্ব। 0 পাওয়ার দিবেন, 0 পাওয়ারে আলো হবে। 100 দিবেন, ফকফকা আলো। যত আমল করবেন চেহারায় নূর চমকাবে। সারাদিন আকাম কুকাম করবেন, চেহারায় নূর চমকাবে। এত সোজা মনে করছেন? এত সোজা? ইজা আজনাবাল আব্দু কানাত নুকতাতান সাদা। মানুষ যখন গুনাহ করে কলবে একটা দাগ পড়ে যায়। এখন যদি কলবগুলো চিরে দেখাইতে পারতাম কার কলবে কেমন দাগ পড়ছে, তাহলে বোঝা যাইত। ইজা আজনাবাল আব্দু কানাত নুকতাতান সাউদা। ওরে মানুষ যখন গুনাহ করে কলবে একটা করে দাগ পড়ে যায়। আবার যখন লোকটা গুনাহ থেকে তাওবা করে তখন কলবটা পরিষ্কার হয়ে যায়। লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। মাযহাবে হানাফি। কোন মাযহাব? হানাফি মাযহাব মতে আমরা নামাজে দাঁড়াবো, মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? হাত উঠাবো কোন পর্যন্ত? কানের লতি বরাবর। কোন বরাবর? কানের লতি বরাবর। এ পর্যন্ত হাত উঠাবো। আঙ্গুলগুলো থাকবে কিবলামুখী। হাত বাঁধবো নাভির নিচে। কোন জায়গায়? এই যে জয়েন্টের সাথে জয়েন্ট মিলাই দিবেন। এই দুই আঙ্গুল, 3টা আঙ্গুল উপর রাখবেন। আর এই কেনু আঙ্গুল আর হলো বৃদ্ধ আঙ্গুল, দুটো দিয়ে এটা ধরবেন, চাপে ধরবেন। এটা 3টা ছেড়ে দিবেন। এইভাবে ধরে হাতটা অটোমেটিক ছেড়ে দেন, দেখবেন নাভির নিচে পড়ে যাবে। তাহাতা সুররা। এটাই আমাদের হানাফি মাযহাব মতে আমরা হাত বাঁধবো কোথায়? অনেকে এখানে বাঁধে, বাদক ওর হিসাবও দিবি। কেউ যদি পিছনেও বা বাঁধে, তাহলে কি করবো আমরা? যে লোকের হাতে নাই তো বাঁধবেই না। আছে না এরকম ঠুটা লোক? আছে না হাতে নাই, 2টা হাতে কাটা। আবার মালিকি মাযহাবে তো হাত ছেড়ে দেওয়ার কথা আছে। তা আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে বাঁধলে একটু আলাদা মহব্বত বাড়ে। আল্লাহু আকবার বলেন। এটা আলাদা মনে হয়। হ্যান্ডকাপ লাগায় আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি আসামি, সমস্ত প্রশংসা আপনার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি আর রহমান, আপনি রাহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এগুলো সব আপনার। এখন আমি যে আপনার এত প্রশংসা করলাম, মানপত্র পেলাম, আমাদের এলাকার রাস্তা দিবেন না? তা আমি রাস্তা চাই আপনার কাছে, এলাকার রাস্তা নাই। আমি চাই ইহদিনাস সিরাতাল, আমার সিরাতে মুস্তাকিম দেন। এলাকার রাস্তা লাগবে না, আমার সিরাতে মুস্তাকিম দেখান। আমরা মানপত্র পাঠ করি না, আপনি আমাদের অমুক, আপনি আমাদের অমুক, আপনি অমুক, আপনি অমুক, আপনার এত নাম এত সুনাম, তা আমাদের একটা এই দেন। আমরা আল্লাহর প্রশংসা করি, মানপত্র পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াকা নাবুদু। সব আল্লাহ আপনার, তো ইবাদত আপনার, সাহায্য চাই আপনার। আপনি বিচার দিবসের মালিক, আপনি রহমান, আপনি রাহিম, আপনি রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব। সব প্রশংসা আপনার জন্য। এখন আপনি আমাদের, আপনার তো কিছু করণীয় আছে, আপনি এখন আমাদের কি করবেন? ইহদিনাস সিরাতাল, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শেষ করে দিয়ে আমার সিগন্যাল দিয়ে দিয়েছে, শেষ, একবার খতম। আমরা এখানে হাত বাঁধবো, মনে থাকবে। তারাবি নামাজ হবে কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? বেতের নামাজ হবে 3 রাকাত। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে? কিরাআতুল ইমাম কিরাআতুল মুক্তাদি, এটা হানাফি মাযহাবের ফতোয়া, ভালো করে মনে রাখবেন। ইমাম যখন আমিন বলবে, আমরাও আমিন বলবো। ইমাম আসতে বলবে, আমরাও আসতে বলবো। ফেরেশতারাও ইমামের সাথে আমিন আসতে বলবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমিন জোরে হবে না আস্তে? আস্তে। আমাদের আমিন কি আস্তে না জোরে? আস্তে হবে। আস্তে আমিন বলবো, মনে থাকবে কথাগুলো। তা আমি ইনশাআল্লাহ এই দুটো বিষয় আপনাদেরকে টাচ দিলাম। একটা হলো আকীদা, একটা হলো কি ঈমান, আকীদার উপরে। এটা হলো কি মাযহাব। অনেকেই বলবেন, একটা প্রশ্ন করেন যে হুজুর কোরআন আছে, হাদিস আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ইমাম লাগবে কেন? মাযহাব কেন মানতে হবে? বলে কি বলে না? কথা বলেন না। অনেকে বলে কোরআন আছে, হাদিস আছে, কেন মাযহাব মানবো? ভালো কথা, কোরআন আছে, হাদিস আছে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করে মানতে পারো কিনা? ছোট বাচ্চা ভাত খাইতে পারে না, এই জন্য মা খাওয়াই দেয়, বলেন না? ছোট বাচ্চা ভাত খাইতে, এই জন্য মা কি করে?
গাড়ি আপনি কিনছেন, গাড়ি আপনি চালাইতে পারেন না, আমি গাড়ি চালাইতে পারি না, কি করি? ও তা আপনি গাড়ি চালাইতে পারেন না, আবার ড্রাইভারও রাখবেন না, ভাব দেখান গাড়ি চালাইতে পারেন। এই গাড়িতে স্টার্টিং এ যদি উঠেন, এই গাড়ি যদি আপনি চালান, গাড়ি টিকবে না শেষ? গাড়ি খালি শেষ না, যাত্রীও শেষ। গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা লাগবে সেটাও শেষ, সব শেষ। তা আপনি যদি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারেন, দরকার কি আপনার মাযহাব মানার? আপনি ইমাম আজম আবু হানিফা হন, আপনি ইমাম শাফি হন, ইমাম মালিক হন, ইমাম আহমদ বিন হাম্বল হন, ওই রকম যদি আপনি হন, তাহলে আপনার মাযহাব মানার দরকার আছে? আপনি মুস্তাহিদ। আপনি কি? যারা সুন্দরবনে গিয়ে বা পাহাড়ি অঞ্চলে গিয়ে মধুমক্ষিকা মৌচাক থেকে মধু সংগ্রহ করে, ওরা আমাদের কাছে আনে না মধু, আমরা কি করি? এমনি খাই, মাংনা দেয়, কি টাকা দিয়ে কিনে খাই আমরা। কেন? আমি ধরতে পারি না মধু, আমি চাক থেকে কাটতে, আমি যদি কাটতে পারতাম তাহলে মধু কেনার দরকার ছিল 1200-1300 টাকা কেজি। তো যারা কেটে আনছে মধু, তারা যে কত মাছির কামড় খাওয়ার লাগে, কত কষ্ট করার লাগে, এটা তো বুঝে নাই। আপনি তো কিনলেন আর খাইলেন, মজাটা বুঝলেন আপনি, কিন্তু যে আনছে সে না বুঝে কষ্ট। আপনি নিজে মৌচাক থেকে মধু কাটবেনও না, আবার কিনেও খাবেন না, আবার যারা কিনবে মানে যারা মধু কাটবে তাদেরকে আপনি গালি দিবেন, এটা তো নিমক হারামি মিয়া। ভাই আপনি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করেন, যদি বের করতে না পারেন, যারা বের করছে আপনি তাদেরটা নেন। ইমাম আজম আবু হানিফা 40 বছর এশার যদি ফজর পড়ছে, রাতে তাস খেলছিল, কি খেলছে? লুডো খেলছে। কথা বলেন কি? লুডো খেলছে, ব্যাডমিন্টন খেলছে, হাডুডু খেলছে, বসে ফেসবুক চালাইছিল, সারা রাত ইউটিউব দেখছিল। কি করছে? কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করছে। আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করছে, মা বাবার খেদমত করেছে। তাহলে যারা রাতের পর রাত কষ্ট করে করে মাসলা মাসাইল বের করলো, আপনি নিজে তো বের করতে পারেন না। আপনারা সূরা ফাতিহা পড়তে দিলে তো সূরা ফাতিহা পড়তে পারেন না, তারপর অনুবাদ করা, তারপর মাসলা বের করা, এটা তো অনেক দূরের কথা। আপনার পায়জামা গরম হয়ে যাবে, এতে পড়তে গিয়ে তো পায়জামা গরম হয়ে যায়, তারপর এখান থেকে মাসালা বের করা তো বহুত দূরের কথা। এক লোক প্রচন্ড ঠান্ডার মধ্যে পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছে, আপনি কিনে খাবেন? হয় নিজে আপনি মাছ ধরবেন, না হলে কি করবেন? কিনে খান। মাছও ধরবেন না, আবার সাগরের জেলেরা কত কষ্ট করে সাগর থেকে মাছ ধরে নিয়ে আসে, আপনি তাদেরটা কিনেও খাবেন না, বরং যারা মাছ ধরে তাদেরকে গালি দিবেন। হানাফি খারাপ, শাফি খারাপ, মালিকি খারাপ, হাম্বলি খারাপ, কিসের মাযহাব? মাযহাব টাযহাব মানি না, কোরআন মানি, হাদিস মানি। ভালোই তো কথা, কত সুন্দর চটকদার কথা। আরে ভাই, আমি যদি এই এলাকাটা চিনি, তাহলে আমার আর কাউরে জিজ্ঞেস করার দরকার আছে? আমি কোরআন হাদিস চিনি না, এই জন্য আমি জিজ্ঞেস করছি এই কোরআনের এই আয়াতটা কোন জায়গায়, এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়। তা মাযহাব হলো চলার পথ। আমি একটা রাস্তা চিনতাম না, আমাকে চিনাই দিয়েছে। আমার মনে করে পেটের মধ্যে ব্যথা, এখন কি হয়েছে আমি জানি না, কি সমস্যা এটা আমি জানি না, আমি যাই কার কাছে? কেন ডাক্তারের কাছে যাব? আমার নামে যদি কেউ মামলা করে, আমি কারে ধরি? ও উকিল ধরবো কেন? উকিল আমার একটা পথ বাতলাই দিবে। আমি ইনকাম ট্যাক্সের ট্যাক্স দিব, আমি বুঝি না কোনটায় কি টাকা। আমি একজন উকিল রাখি, ভাই আমার ইনকাম ট্যাক্সটা দেখে দেন তো, বছরে বছরে ইনকাম ট্যাক্স দিবেন। উকিল রাখি না, উনারা এগুলো সব বুঝিয়ে শুনে লিখে দেয়। উনারা যেটা বুঝে আমি এটা বুঝি, এত রুল বুঝি, রুলস তো বুঝি না আমি। ও ইনকাম ট্যাক্সের লোক ধরা যায়, মামলা করলে অ্যাডভোকেট ধরা যায়, উকিল ধরা যায়, অসুখ হলে ডাক্তার ধরা যায়। কোরআন হাদিসের ডাক্তার ছিল 4 ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন তুমি বুঝে দেখো, ডাক্তারের প্রেসক্রিপশন নিবা নাকি ফার্মেসি থেকে ওষুধ খায় মরবা? অধিকাংশ বের হয়েছে থেকে ওষুধ কিনে খায় আর মরে। কয় বুখারীর হাদিস পড়ছি, তুমি বুখারী কি বুঝো বেটা? এটা তো ফার্মেসি। কোন হাদিসের কি অর্থ এটা তো তুমি বুঝবা না, ডাক্তার জানে। প্যারাসিটামলের কি ওষুধ, প্যারাসিটামলের কি অ্যাকশন, প্যারাসিটামলের কাজ কি, নাপার কাজ কি, H+ এর কাজ কি, সিপ্রোসিনের কাজ কি, এটা বুঝে কে? ওই ডাক্তার থেকে শুনে 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 ফার্মেসিওয়ালারা কিছু জানছে, অরিজিনাল কিছু জানে না এরা। এর চেয়ে আরো বেশি জানে ফার্মাসিস্ট, যারা ওষুধটা বানাইছে। উনারা এসে কান পরাতে ডাক্তার সাহেব এই ওষুধটা স্যাম্পল দিলাম, এটা এই ওষুধ, এটা এই রোগের কাজ করে, এই রোগের কাজ, এটার হলো সাইড এফেক্ট এই উনারাকে বলে কান পরা দেয়, কান পরা যেটা দেয় ওটা লিখে দেয়। ডাক্তারদেরও এগুলো সম্পর্কে তেমন বেশি ধারণা, ওদেরকে ধারণা দেওয়া হয় আরেকজনের সহযোগিতা নিয়ে, তার উপর বলে।
চিন্তা করতে পারেন আপনি? তাহলে কোরআন হাদিসের ক্ষেত্রে কেন সহযোগিতা নেবেন না? ইসলাম তো বলে দিয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়টা জাননেওয়ালার কাছ থেকে জেনে নিবা। এটাই তো মাযহাব, বলে এটাই কি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।